হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যারাথন ক্লাস আমাদের আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর। এতদিন আমি তোমাদের 30টা করে কোশ্চেন করাচ্ছিলাম, বাট ভাবলাম একটু চেঞ্জ করি, যেহেতু ডেইলি বেসিসে দেওয়া হচ্ছে না, উইকে এক দুটো করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি ম্যারাথন করে দিচ্ছি, অর্থাৎ পার ভিডিওতে 100টা করে কোশ্চেন্সের সলিউশন তোমাদের প্রোভাইড করাবো। এতে করলে মোটামুটি 40টার কাছাকাছি যদি ক্লাস করানো যায়, তাহলে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন ছিল 133 প্লাস শিফটের, সেগুলো সলিউশন প্রোভাইড হয়ে যাবে। আজকে পড়ানোর মোডটা একটু চেঞ্জ করেছি, ঠিক আছে, কারণ 100 প্লাস কোশ্চেন বোর্ডে করাতেও যায়, করাবো আমি পরবর্তীতে এঙ্গেজমেন্ট দেখে। তোমাদের যদি ঠিকঠাক পার্টিসিপেশন থাকে স্টুডেন্টসদের এই ক্লাসে, এটা ভিউজ টিউজ ঠিকঠাক আছে, সবাই ভালো মতো করে দেখো, তাহলে লাইভে এসে আমি ক্লাসগুলো করাবো। আর একটু আন্ডার দি ওয়েদার ফিলিং থাকার জন্য আমি লাইভে এসে আজকে করাচ্ছি না, বাট এটা তোমাদেরকে অ্যাজ আ প্রিমিয়ার আমি প্রিমিয়ার করে দিচ্ছি ভিডিওটা। তো লাইভের মতোই চলবে, তোমরা দেখো এই ভিডিওটাকে। আর পরবর্তী ক্লাসেসগুলো এইভাবে করে আমাদের ম্যারাথন ক্লাসের মাধ্যমেই করাবো, অর্থাৎ একটা ভিডিওতে 100টা করে কোশ্চেন্সের সলিউশন থাকবে। এতে পরে সবগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে। তো চলো কুইকলি স্টার্ট করে দিই আমাদের আজকের যেটা ক্লাস আছে সেটাকে। দেখো এখানে যেটা আমাদের বলেছে, সেটা বলছে 1 নম্বরে, দেখো বলছে ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা বলতে পারো ফ্রিকোয়েন্সি বন্টনের ক্ষেত্রে দ্য মিড ভ্যালু অফ দ্য ক্লাস, ক্লাস মানে শ্রেণী বন্টন আর কি, শ্রেণীতে, এটা স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টারের কোশ্চেন। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ভ্যালু মিড ভ্যালু মানে মধ্যমান 12 দেওয়া আছে, এবং কি বলা হচ্ছে, এর উইথ বা পরিসর বলতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে দেওয়া আছে 6। তাহলে লোয়ার লিমিট কি হবে, নিম্নমান নিম্ন সীমা কত হবে। তো বেসিক্যালি এইটার যদি তোমাকে লোয়ার লিমিট বের করতে হয়, তো লোয়ার লিমিট বের করার জন্য তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো যেটা মিড ভ্যালু ছিল, মিড ভ্যালু কত ছিল, মিড ভ্যালু হচ্ছে কিন্তু 12, মিড ভ্যালু হচ্ছে আমাদের 12। তো সেই মিড ভ্যালুটা এবং তার থেকে তোমার যে উইথ বা পরিসর, তার অর্ধেক করে তুমি বাদ দিয়ে দেবে। তাহলে 2 আর 3 এ 6, এখান থেকে বাদ দিলে তুমি পেয়ে যাবে কত, 9। এটাই হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার, ওকে। তো চলো দেখে নেওয়া যাক এর পরের প্রশ্ন। দেখো কি বলছে, শাকিলা লস হয়ে যায়, শাকিলার কি বলছে, ইনকার্স এ লস অফ 10% আফটার সেলিং এ মেশিন ফর 540, 540 টাকা একটা মেশিন বিক্রি করাতে শাকিলার 10%-এর লস হয়। 10% প্রফিট করতে হলে কততে বিক্রি করতে হবে। তো দেখো 10%-এর লস হয় মানে ও যেটা বিক্রি করে সেটা 90% দামে বিক্রি করে, তাহলে 10% প্রফিট রাখতে গেলে 110%-এ বিক্রি করতে হবে। তো এটাই আমরা বের করব, 9 6 54, 660, ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, নতুন সেলিং প্রাইস। হুইচ পয়েন্ট অন দ্য গিভেন নাম্বার লাইন রিপ্রেজেন্ট 6/5, নিচের নাম্বার লাইনে এই পয়েন্টগুলো এস আর ডাব্লিউ কে এর মধ্যে কোনটা 6/5। তো 6/5 মানে কি, 6/5 মানে 1.2 হয়, 6/5 মানে 1.2 হয়। 1.2 কোনটা, এই যে হয়ে গেল 1, তারপরে 1 আর 2, 1.2, অর্থাৎ আর হয়ে যাবে এটার উত্তর। বলছে যে একটি পরিবারে ব্যবহৃত একটি মুদি দ্রব্যের দাম 25% বাড়লে, দাম বাড়ে 25%, খরচ অপরিবর্তিত রাখবো, ব্যবহার কত কমাতে হবে। 25%, 25% মানে কি 1/4, 25/100, 1/4, অর্থাৎ দামটা কি হয়েছে, দেখো দামটা 4 থেকে বেড়ে গেছে 5 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দাম যদি 4 থেকে 5 হয়, খরচ অপরিবর্তিত রাখতে চাও, তাহলে সেটা 5 থেকে 4 করতে হবে, অর্থাৎ 1 কমাতে হবে। 1 কমাবে কতর মধ্যে, 5 এর মধ্যে, অর্থাৎ সেটা হবে 20%। এটাকে অন্যরকম ভাবেও করতে পারো তোমরা, সেটা হচ্ছে কি হবে বলো, যেটা তোমাকে রেট দেওয়া আছে 25 ডিভাইডেড বাই 100, এবার হচ্ছে প্লাস করব না মাইনাস করব। তো আমাকে দাম কি কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, উত্তরটা কম আসবে, তাই নিচের ভ্যালুটা বড় হবে, অর্থাৎ নিচে হবে 125 ইন্টু 100%। তাহলে 25/125 কাটাকাটি করলে 1/5 হয়, 1/5 ইন্টু 100, অর্থাৎ 20%, এটা আমাদের উত্তর এখান থেকে পাওয়া যাবে। বলছে ইফ দি ডাইমেনশনস অফ এ রুম আর 2 মিটার, 3 মিটার, 4 মিটার, দেন হাউ মেনি কিউবস অফ সাইজ এত বাই এত বাই এত ওই রুমে রাখা যাবে। তো দুটোর ভলিউম সেম হওয়া উচিত, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হওয়া উচিত। তাহলে 4 3 12, 2 24, এটাও উপরে চলে যাবে। তাহলে দেখো 3 2 6, 6 4 24 ইন্টু 24 কত হয়, 576, 24 ইন্টু 24 হয় 576, তো আমাদের এটা উত্তর 576 হচ্ছে। একজন শপকিপারের লস হয় 20% একটা মেশিনকে 4800 টাকায় বেচাতে, তাহলে 20% প্রফিট করতে হলে কত দামে বেচবে। একই রকম একটু আগে করলাম যে 20% লস মানে 80% দামে বেচেছে, লাভ করতে হবে 20, তাহলে 120-তে বেচতে হবে। 8 6 48, 60, 12 6 72, তার মানে 7200 টাকায়, ওকে।
ইফ দ্য ডিনোমিনেটর অফ এ রেশনাল নাম্বার ইজ অফ দ্য ফর্ম, কোনো একটা ভগ্নাংশ আছে মূলত সংখ্যা যার নিচের পার্টটা মানে হর হচ্ছে 2n আর এই ফরম্যাটে আছে, উপরে কিছু আছে একটা আছে, এই ধরনের ফরম্যাটে যদি থাকে যেখানে n আর m নন নেগেটিভ ইন্টিজার, মানে এরা হচ্ছে নেগেটিভ নয় পজিটিভ ইন্টিজার, তাহলে এটা কি রকম ডেসিমাল হবে? তো দেখো নিচে যেহেতু 2 আর 5 আছে, তার মানে আলটিমেটলি দেখো কোনো সংখ্যাকে 2 দিয়ে বা 5 দিয়ে যদি ভাগ দাও, সেই ভাগফলটা না দশমিকের পরে হলেও কোনো সময় না কোনো সময় গিয়ে মিলে যাবে, এটা মাথায় রাখবে। যেমন 7 থাকলে মিলবে না এরকম, কিন্তু 2 বা 5 যদি থাকে যে কোনো সংখ্যাকে ভাগ দাও একটা টাইম পরে মিলে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের টার্মিনেটিং ডেসিমাল। মানে এই নিচে যেটা দেখতে পাচ্ছ তোমরা লাস্ট পয়েন্ট, এখানে হয়তো একটু ছোট করে দিই এটাকে আমি, দেখো এই যে টার্মিনেটিং ডেসিমাল, অর্থাৎ এটা শেষ হয়ে যাবে 10 মিনিট পরে মিলে যাবে আর কি একটা টাইম পরে গিয়ে। নেক্সট দেখো বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার কি হবে? তো এখান থেকে আমি কি করব, এক্স এর স্কোয়ার এক্স তে ভাগ দিয়ে দিই বোথ সাইডে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে হয়ে যাবে -4 আর এটা হয়ে যাবে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বেসিক্যালি x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 4 পাবে তুমি। এবার x প্লাস 1 বাই এক্স যদি 4 পাওয়া যায়, তাহলে আমাকে কি বের করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এটাই তো। তো এটা 4 পেয়েছি, 4 এর স্কোয়ার 16, তার থেকে 2 বাদ করলে আমি পাবো কত, 14 পেয়ে যাবো, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে দেখো এক সেকেন্ড, আচ্ছা এরপরেরটা দেখো বলছে x is equal to 2 and y is equal to 5, x is equal to 2 and y is equal to 5, x is equal to 2 হয় y is equal to যদি 5 হয়, এভালিউট করো এটার মান, তো জাস্ট ভ্যালু পুট করে দাও, 5 ইন্টু x ইন্টু y মানে 5 দুনা 10 মাইনাস y স্কোয়ার 25, তাহলে 5 10 50 থেকে 25 চলে গেলে কত আসবে, 25 আসবে। দ্য রেশিও অফ ওয়েটস 27 কেজি আর 108 গ্রামের রেশিও, তো আমরা জানি রেশিও বের করার সময় দুটোর একক সেম থাকা উচিত, অর্থাৎ 27 কেজিকে আমি 1000 দিয়ে গুণ করবো, 27000 গ্রাম হয়ে যাবে, তার সাথে 108 গ্রামের রেশিও করতে হবে, তাই তো। 27 কত তো হয়, 4 এ 108 হয় আর 4 দিয়ে কাটলে 250 হয়, তাহলে 250:1, 250:1, এটা আমাদের উত্তর, তাই না। অনিল একা একটি কাজ 6 দিনে করতে পারে, অনিল একা একটা কাজ 6 দিনে করতে পারে এবং ভূষণ সেই কাজটা 8 দিনে করতে পারে। তারা দুজনে মিলে 3200 টাকায় কাজটা করলো, কিন্তু চমনকে নিয়ে যদি তারা একসাথে কাজ করে তাহলে 3 দিনে কাজ শেষ হয়। লসাগু বের করো 24, 6 4 8 3 3 8। দেখো এরা দুজন মিলে যখন কাজ করছে 7 ইউনিট কাজ হচ্ছে, তিনজন মিলে করলে 8 হচ্ছে, অর্থাৎ চমন একা করছে 1 ইউনিট, এ হচ্ছে গিয়ে 4, বি হচ্ছে গিয়ে 3 আর সি হচ্ছে গিয়ে 1, 4:3:1। তাহলে এই রেশিওতেই ওরা টাকাগুলো ভাগ নেবে, তাহলে 4 আর 3 এ 7 আর 1 8 ইউনিট টোটাল, 8 ইউনিটের ভ্যালু হওয়া উচিত 3200 টাকা, তিনজনের মধ্যে ভাগ যাচ্ছে। চমন কত পাচ্ছে, তার মধ্যে 1 ইউনিট পাবে, 8 4 3200, অর্থাৎ 400 টাকা পাবে কে, চমন। দ্য সাম অফ দি ডেভিয়েশনস অ্যাবাউট দ্য মিন, মিনের থেকে ডেভিয়েশন, মিন মানে কি গড়, গড়ের থেকে ডেভিয়েশন মানে কি বিচ্যুতি। মনে করো না অনেকগুলো নাম্বার আছে এরকম এরকম, তার মধ্যে একটা মনে করো গড় আছে, এটা মনে করো না গড়, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু সংখ্যা আছে যারা গড়ের থেকে কম, অর্থাৎ মাইনাসে ভ্যালু এদের এর থেকে কম, আবার কিছু সংখ্যা দেখা গেল গড়ের থেকে বেশি। তো এই যে যত যত করে বেশি আর এই যে যত যত করে কম, এগুলো সবগুলোকে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে সেই ভ্যালুটা কি আসবে, সেটা 0 আসবে, এইটা মাথায় তোমাদের রাখতে লাগবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দি ভিজিবল ফেসেস ইন দ্য গিভেন ফিগার, এই ছবির মধ্যে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। কিভাবে বের করবে, কোন কোন জায়গা দেখা যাচ্ছে ভালো করে দেখো, তোমাদের প্রথম পার্ট হচ্ছে একটা এই জায়গাটা, এইটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কত 15, এইটা কতটা, এইটা ঠিক ততটাই হবে যতটা এরকম নিচে দেওয়া আছে, তাহলে 7, তাহলে 15 ইন্টু 7 অর্থাৎ 105 হয়ে গেল এই জায়গাটা, ঠিক আছে। তারপরে তুমি যদি বলো দেখো স্যার এই পার্টটা, এই যে এখান থেকে নিয়ে এইটুকুটা, এখান থেকে নিয়ে এইটুকুটা কিভাবে বের করবে, দেখো গোটাটা 20 ছিল, এই 20 তার মধ্যে থেকে এইটুকুটা অর্থাৎ 7 বাদ দিলে এইটুকুটা হয়ে যাচ্ছে 13, আর এই লম্বাটা কত দেখো 8 দেওয়া আছে, তাহলে 13 ইন্টু 8 অর্থাৎ 104 হয়ে গেল, এটা 105 হলো, এটা 104 হয়ে গেল। এবার আসছি নিচের গুলোয়, এইটুকুটা 7 আর এই যে লম্বাটা দেখতে পাচ্ছ এইটা কত বলো তো, এই লম্বাটা কত, এই লম্বাটা এইদিকে দেওয়া আছে দেখো 5 দেওয়া আছে, তাহলে এখানেও 5, তাহলে 5 7 এই পার্টটা হয়ে যাচ্ছে আমার 35, ঠিক আছে। এবার এই পার্টটা এখান থেকে নিয়ে এইটুকুটা কত হবে, স্যার লম্বাটা কত, এই লম্বাটা তো 5 আমি পেলাম একটু আগেই, আর এইখান থেকে এইটুকুটা কত বা এইটুকুটা কত বলতে পারো,
দেখো এই গোটাটা কত ছিল 15, তার থেকে এইটা কত 8 বাদ দাও, তাহলে এটা হয় এইটুকুটা হয়ে যাবে 7, মানে এইটুকুটা হয়ে যাচ্ছে 7, আর এইটুকুটা 7, আবার এখান থেকে এইটুকুটা হচ্ছে 5, তার মানে এটাও 35। ঠিক আছে, এইটুকুটা হচ্ছে কি 7, তাই না? 15 হলো গোটাটা, 15 থেকে আমি এইটুকু 8 বাদ দিলে এটা 7 পেয়ে যাবো। ঠিকই আছে, এটা 7 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 5, ভালো কথা। এবার এই পার্ট এইটুকুটা দেখি, এটা কত ছিল, এখান থেকে এইটুকু কত ছিল 13 ছিল, আর এই লম্বাটা কত 5, তাহলে 13 5 65। এবার বাঁচলো এইখানটা, এই পার্টটা কত হবে 8 5 40। তো সবগুলোকে যোগ করা যাক, 105 104, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 35 দুবার, 35 এখানে 35 এখানে, একটা 65 এসছে আর একটা আমাদের 40 এসছে, তাই তো? তো কত হবে দেখো, 100 100 200, 209 হয়ে গেল, আর 70 তাহলে 279 হয়ে গেল, ঠিক না? বা এগুলো যোগ করে 5 3 15, আর 5 20 আর 4 24, হাতে থাকলো 2, 4 2 6, 6 12 3 15 3 18, 8 হাতে থাকলো 1 3 384। তো এটার অ্যান্সার কত আসবে 384 পাবো আমরা এটার অ্যান্সার। ওকে, আচ্ছা তারপরেরটা দেখো, the difference between the compound interest and the simple interest on a sum of money at 10% for 2 years is কত? The sum of money is কত হবে? তো দেখো এটার যেটা অ্যান্সার আসবে, যে 10% দিয়ে 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বলো, সরল সুদ কত হয় 20%, আর চক্রবৃদ্ধি সুদ কত হয় 21%। সো 21% থেকে 20% বাদ দিলে কত বাজে, সেটা 1% বাঁচে। তো 1% এর মান যদি হয়ে যায় 50, 1% এর মান যদি 50 হয়, তাহলে দ্য সাম অফ দ্য মানি অর্থাৎ 100% এর ভ্যালু কত হবে, 5000 টাকা হবে। ইন দ্য গিভেন ফিগার, নিচের ফিগারে হচ্ছে এবিডি হচ্ছে 55 ডিগ্রি এবং এসিডি দেওয়া আছে। দেখো এবিডি অর্থাৎ এইখান থেকে পার্টটা হচ্ছে 55 ডিগ্রি, এসি এসিডি, আচ্ছা এইটুকু কোণটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি বলছে 30 ডিগ্রি। এবার এই কোণটা বিএসি কোণটা ওয়াই ডিগ্রি, এবং নন রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে এই কোণটা, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই কোণটা নন রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বলা হচ্ছে এক্স ডিগ্রি বিডিসি। তাহলে এক্স আর ওয়াই এর বিয়োগফল কত হবে, এক্স থেকে ওয়াই বাদ দিলে কত হবে? দেখো আমরা জানি এখানে যে কোণটা, ঠিক আছে, থাকবে বেসিক্যালি সেখানটায় আসছি পরে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চতুর্ভুজ আছে, তাই না? ভিতরেরটার কথাই যদি বলি, এইটাকে বাদ দাও, আমি যদি এটা নন রিফ্লেক্স যদি এক্স হয়, তাহলে রিফ্লেক্স কত হবে 360 ডিগ্রি মাইনাস এক্স হবে, কারণ গোটা একটা সার্কেল তো 360 ডিগ্রি হয়। এবার এই চারটেকে আমি যোগ করি, অর্থাৎ স্যার ওয়াই ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 360 মাইনাস এক্স। তো এটা চতুর্ভুজের মতন ফরম্যাট, চারটে কোণ আছে এখানটা, একটা দুটা তিনটা একটা চারটা, দেখে ত্রিভুজ মনে হচ্ছে বাট চতুর্ভুজ এটা। তো তার কোণগুলো সমষ্টি কত 360 হওয়া চাই। তো 360 360 কাটলো, তাহলে ওয়াই এর থেকে এক্স বাদ, এখানে আমি পাচ্ছি ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কত কত আসছে ওয়াই মাইনাস এক্স হচ্ছে গিয়ে আমার প্লাস 85 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো বা আমি এক কাজ করতে পারি, এক্স মাইনাস ওয়াই করতে পারি, সেটা আমার 85 ডিগ্রি আসবে, ঠিক আছে। তো 50 30 80 85, অর্থাৎ এক্স এই দুটো কোণের বিয়োগফল হচ্ছে এই দুটো সমষ্টির সমান হয়ে গেল। এটা তোমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে মনেও রাখতে পারো। দ্য ভ্যালু অফ সাইন 15, সাইন 15 ডিগ্রির মান মুখস্থ থাকলে করে নাও, না থাকলে তোমরা শেখো কিভাবে বের করা যায়। দেখো সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু তো সাইন 15 ডিগ্রি হয়, তাই না? এবার সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ফর্মুলা কি, সাইন এ কস বি, সাইন এ কস বি মানে সাইন 45 ইন্টু কস 30 মাইনাস কস 45 ইন্টু সাইন 30, এটা হচ্ছে ফর্মুলা। তো সাইন 45 ডিগ্রির মান কি হয় 1/√2, কস 30 ডিগ্রির মান কি হয় √3/2, কস 45 এর মান কি হয় 1/√2, সাইন 30 ডিগ্রির মান কি হয় 1/2। তো দেখো √3/2√2, আর এখানে হয়ে যাচ্ছে -1/2√2, তাহলে √3 - 1/2√2, √3 - 1/2√2, দিস ইজ অ্যান্সার। দ্য ভ্যালু অফ দিস, এটা ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করো, নিজেরা দেখে নিজের চেষ্টা করো, দেখো ভিডিওটা দেখো কিভাবে, নিজে চেষ্টা করো, তারপরে সলিউশনস গুলোকে করো। অর্থাৎ এরা কোশ্চেনটা তুমি ট্রাই করো নিজে থেকে পজ করে নিয়ে, তারপরে ভিডিওটাকে প্লে করো। অর্থাৎ ভিডিও যদি 2-3 ঘন্টার হয়, সেটা দেখতে আমার 4-5 ঘন্টা লাগে, ঠিক আছে। দেখো এখানে আমরা এইখানটা আগে আছি, এটা কত হয় 3 তিরিককে 9 আর 4 এককে 4, 9 মাইনাস 4 আর 4 3 12, তার মানে 5/12 হলো। 5/12, এটা দিয়ে যদি 1/6 কে ভাগ দেওয়া যায়, তাহলে উল্টে দিই 12/5 করে দিই, তার মানে 2/5 আসবে এখান থেকে। তাহলে আমি পেলাম হাফ প্লাস 1/3, আর আমি পেলাম 2/5। এই তিনটে যোগ করা যাক, তাহলে কত হবে 5 3 15 2 30,
2 15 তে 30, 3 10 এ 30 আর 5 6 30, তো 6 2 উপরে 12 হয়ে গেল। তাহলে 15 10 25 2 7 37/30। সেটা ছিল 1 ভাগ। তো 1 ভাগ করা মানে কি উল্টে যাবে, আলটিমেটলি 1 গুণ করলে এটা 30/37 হয়ে যাবে। তো এটা আমাদের এখান থেকে হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলছে ভ্যালু অফ দিস, এটা বের করতে হবে। তো এটা কাটাকাটি করো, 5 দিয়ে 70, 70 দুনা 140, 30% পার্সেন্টেজ তুলে নিচে 100 আসে, এরকম কাটা গেল, 25 3 75। তাহলে কত হয়ে গেল আমাদের 170 30 215, 215 হবে 140 আর 60 হয়ে গেল 200, 215, তাহলে 215 হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, অনিল আর বলবীর একটা কাজ 3 দিনে শেষ করতে পারে। অনিল আর বলবীর মিলে একটা কাজ করলো 3 দিনে শেষ করে, তারা একসাথে কাজ শুরু করলো, বাট আফটার 2 দিন পরে অনিল ইনজিওর হয়ে গেল। তার মানে অনিল আর বলবীরের বলবীরের 2 দিনের কাজ অলরেডি হয়ে গেছে, আর 1 দিনের কাজ বাকি ছিল। এই বাকি কাজটাকে বলবীরের একা করতে 2 দিন টাইম লাগলো, আরো দেখো বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে a ইজ ইকুয়াল টু পাবো 2b থেকে b বাদ দিলে a ইজ ইকুয়াল টু b, অর্থাৎ এদের দক্ষতার যে রেশিও সেটা সমান সমান 1:1। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকে ডেইলি 1 ইউনিট করে কাজ করতে পারে। এবার আমাকে বলছে গোটা কাজটা যদি বলবীরকে একা দেওয়া যেত কত সময় করত। টোটাল কাজ মানে কি এদের 3 দিনের কাজ, আর প্রত্যেকে ডেইলি 1 ইউনিট করে কাজ করে, তার মানে টোটাল কাজ 6 ইউনিট। 6 ইউনিট কাজ যদি বলবীরকে একা করতে দাও তাহলে 6 দিন টাইম নেবে। একটি বিমান 500 যাত্রী বহন করছে, যার মধ্যে 45% পুরুষ, 20% শিশু। পুরুষ, নারী, মেল, ফিমেল আর চাইল্ডের রেশিও বের করতে হবে। তো 45% ছিল মেল, ওকে, আর চাইল্ড দেওয়া আছে 20, তাহলে কত হয়ে গেল 40 50 60 65, বাঁচলো কত 35, টোটাল তো 100 হবে। তো 5 নং 45, 5 7 35 আর 5 4 20, 9:7:4। তো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। The exterior angles of any polygon sum up to, exterior angles of any polygon কত হবে, অর্থাৎ বহুভুজের বহিক কোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। The value so obtained on adding the sum and the difference of the numbers, এই দুটোকে যোগ করো আবার বিয়োগ করো, তাদেরকে এই দুটোকে অ্যাড করো, কি কি দাঁড়াবে আলটিমেটলি। দেখো এখানে তোমাদের যোগ করতে পারো, বাট আমি একটা জিনিস বোঝাচ্ছি, জিনিসটা ভালো করে দেখো। মনে করো একটা সংখ্যা আছে x আর একটা আছে y, তুমি একবার এদেরকে অ্যাড করছো, আবার একবার ওদেরকে বিয়োগ করছো, করে তুমি এদেরকে যোগ করতে বলেছো, বলছে না অ্যাড করতে। তো যখন এটা করবে তো y গুলো তো কাটা যাবে, তো y গুলোকে তো আনার আমার দরকার নেই, অর্থাৎ সেটা প্রথমটা ডবল হয়ে যায় 2x, অর্থাৎ শুধু এটা ডবল করে দিলে হলো 2 3 6 0 আর 2 3 6 6.06, নয়তো ফালতু এই দুটোকে যোগ করবে বিয়োগ করবে আবার যোগ করবে, সেটার দরকার নেই। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 12 21 and 35 leaves the same remainder? তো এই ধরনের কোশ্চেন আমি 12 কে 21 কে আর 35 এর আমি লসাগু নিই, 3 4 12, 3 7 21, ওকে, 7 দিয়ে দেখো এটা, তো 5 4 20, 20 3 7 42, 420 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যাকে এগুলো দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যায়, কিন্তু বলছে না 6 ভাগশেষ থাকা চাই, তাহলে সংখ্যাটা হবে 426, 426। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের মধ্যে কোনটা সত্যি। দেখো বলছে এভরি কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ রিয়াল নাম্বার, রিয়াল নাম্বারের ফরম্যাটে লেখা যেতে পারে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে। তো এর মধ্যে যেটা সত্যি হবে সেটা হবে এভরি রিয়াল নাম্বার ক্যান বি রিটেন ইন কমপ্লেক্স ফর্ম, রিয়াল নাম্বারকে কমপ্লেক্স ফরম্যাটে লেখা যেতে পারে। জটিল সংখ্যা যেমন কি ছিল a প্লাস bi, ঠিক আছে, এই ফরম্যাটে লেখা হয় কমপ্লেক্স নাম্বারদেরকে। এবার যেখানে এ আর বি এর ভ্যালু 0 হতেই পারে, কারণ এ আর বি তো ওখানটা রিয়াল নাম্বার, তাই না, তো রিয়াল নাম্বারের মধ্যে 0 আসে, বা যে কোনো নাম্বারকে মনে করো না তুমি রিয়াল নাম্বার একটা নিলে, মধ্যে যেমন ন্যাচারাল নাম্বারই নিলাম 10, তো 10 তো রিয়াল নাম্বার স্বাভাবিকভাবেই, তো 10 আমি এখানে এরকম লিখতে পারি এ এর মান 10 নিলাম, বি এর মান 0 নিলাম, তাহলে এটা 0 ইন্টু আই, তো লেখা তো যেতে পারে। অর্থাৎ রিয়াল নাম্বারকে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে সাজানো যেতে পারে, অর্থাৎ এভরি রিয়াল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, কিন্তু সব কমপ্লেক্স নাম্বার রিয়াল নাম্বার না, মানে এটা যদি রিয়াল নাম্বার বলি তাহলে এ কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকে আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ফাইন্ড দি ভ্যালু অফ দিস, এটার ভ্যালু বের করতে হবে। তো জাস্ট আমাদের ক্যালকুলেশনস আর কিচ্ছু নেই এর মধ্যে। 7 আর 5 প্রথমে হয়ে গেল 12 মাইনাস, এখানে দেখো কত হচ্ছে 89, 90 96 ইন্টু 2, তার মানে 2 6 12 2 1 19 192 হয়ে গেল। এটা কত হবে 2 দিয়ে 7, 2 4 8 আর 2 7 14 47 হয়ে গেল। তারপরে প্লাস কি হবে, এইখানটায় আসি 33 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 11, আর 9 দুনা কত হয়ে যায় এখানটায় 18, 9 দুনা 18 আর হচ্ছে 11, তাহলে কত হলো 19 29, 29 এ 7 চলে গেলে 22, 22 কে 11 দিয়ে ভাগ দিলে 2,
জাস্ট এইভাবে পার্টে পার্টে ক্যালকুলেট গুলো করে নাও। তাহলে এখানে কত হলো, 12 আর 2 এ 14 হলো, আর এটা হয়ে গেল 7 আর 2 এ 9, 19, 20, 23। এটার থেকে এটা বাদ দিলে কত হবে, 4 এর পরে 5 9, 1 এর পরে 22, তাহলে -225। এটা আমাদের উত্তর। Which of the following is not a rational number? কোনটা মূলদ সংখ্যা নয়? ভাই 3 এর রুট ওভার a স্কয়ার প্লাস b, 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার করলে কত আসবে, এখান থেকে 5 আসবে। এটা 1296, কত চলে আসবে, 36 চলে আসবে, 3.6 চলে আসবে এখান থেকে। এইটা তোমার হয়ে যাবে 5√5, আর এটা 30। অর্থাৎ এগুলো সবগুলো কেউ রুটের মধ্যে নেই, সবাই মূলদ সংখ্যা। এইটা আমাদের অমূলদ সংখ্যা, অর্থাৎ রুট ওভার 125 হচ্ছে উত্তর। এটার ভ্যালু বের করতে হবে, সাইন এটা মাইনাস কস এটা। তুমি এর জায়গায় 45 ডিগ্রি পুট করে দাও, তাহলে এটা সাইন 90 হবে, সাইন 90 এর মান 1, আর এখানে 0 চলে আসবে, কস 0 এর মানও 1, অর্থাৎ বিয়োগ করলে সেটা 0 পাবে তুমি উত্তর। একটা বাস দুজন ব্যক্তিকে অতিক্রম করে যারা বাসের দিকে, মানে বাসটা যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে 3 কিমি প্রতি ঘন্টা আর 5 কিমি প্রতি ঘন্টা বেগে। বাস প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ড এবং দ্বিতীয় ব্যক্তিকে 11 সেকেন্ডে অতিক্রম করলো, বাসটার গতিবেগ কত? ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ট্রেন থাকে সাধারণত, তো সেখান থেকে বাস দিয়েছে, মেইনলি এখানে বাসের লেন্থটাই ধরতে হবে। একটা মানুষকে অতিক্রম করা মানে বাসের দৈর্ঘ্যটাই অতিক্রম করা, অর্থাৎ দুই ক্ষেত্রে বাসটা সেম দূরত্বে অতিক্রম করছে। ঠিক আছে, দুই ক্ষেত্রে বাসটা সেম দূরত্বে অতিক্রম করছে, অর্থাৎ ডিস্টেন্স যদি বলি প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে, স্পিড ইনটু টাইম। কিন্তু স্পিডটা কি হবে, স্পিডটা হবে আপেক্ষিক গতিবেগ, বাসের গতিবেগ মানে এক্স ধরলাম, তার থেকে মাইনাস হবে কারণ একই দিকে যাচ্ছে, লোকটার গতিবেগ ইনটু টাইম কত, টাইম স্যার ছিল প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড লাগে, দ্বিতীয় ক্ষেত্র ডিস্টেন্স সেম, এক্স প্লাস এক্স মাইনাস 5, কারণ এর পরের জনের গতিবেগ 5 দেওয়া আছে, টাইম লাগে 11। এবার কোশ্চেন আসতে পারে যে স্যার এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটা সেকেন্ডে আছে, কনভার্ট করলাম না কেন? কারণ আমি এই দুটোকে ইকুয়াল করে দেবো, কারণ দুটোই ডি এর মান, তো সেক্ষেত্রে দরকার নেই, কারণ ইকুয়াল যখন হচ্ছে ইউনিট গুলো কাটাই চলে যায়। তো আমি বেসিক্যালি এখান থেকে পেলাম দেখো 10x মাইনাস 30, আর এখান থেকে পেলাম 11x মাইনাস 55। তো 11x এর থেকে 10x চলে গেলে হবে x, আর 55 এদিকে এসে বিয়োগটিও করলে 25। x এর মান তুমি 25 পেয়ে গেলে, অর্থাৎ বাসের তোমার স্পিডটা কিলোমিটার প্রতি ঘন্টাতে গেল, কারণ x টা আমরা কিমি প্রতি ঘন্টাতেই নিয়েছিলাম। হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য নাম্বার আর পারফেক্ট স্কোয়ার, এইটা ভালো করে শিখবে, একটু আলাদা ধরনের। এই সিরিজটা করানোর প্রিভিয়াস এটাই উদ্দেশ্য যে এই ধরনের কিছু আলাদা ধরনের কোশ্চেন পেলে সেগুলো নোট করে রেখো, কারণ এগুলো আসতে পারে ইন ফিউচার পরীক্ষাতে। এর মধ্যে পারফেক্ট এর কতগুলো ডিভাইজার আছে যেগুলো পারফেক্ট স্কোয়ার, মানে একে তো অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মধ্যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলো বলো, যেগুলো দিয়ে ভাগ যায়। এটা বের করার জন্য সবার প্রথমে তোমাকে একে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, মৌলিক সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ। তো দেখো আমি একবারে না আগে 6 দিয়ে করি, দেখো 6 36, তাহলে 3600 হলো, আবার 6 600 হলো, 6 100 হলো, আর এদিকে হলো 10 10। এবার দেখো 6 মানে কি, এখানে একটা 2 আছে, একটা 3 আছে, 2 আছে 3 আছে, 2 আছে 3 আছে, 2 2 2 সব জায়গাতেই আছে, তাহলে কটা 2 আছে, 5টা 2 আছে। 3 কটা হবে, 3 হবে 3টে, 3 এর কিউব, আর 5 কটা হবে, দুটো, 5 এর স্কোয়ার। মৌলিক সংখ্যার পাওয়ারের আকারে আমি লিখলাম। এবার এই ধরনের কোশ্চেনে যখন তোমাকে বলবে যে কতগুলো পূর্ণবর্গ উৎপাদক আছে, বের করার প্রসেসটা বা ফর্মুলাটা নোট করে রাখো, সেটা হচ্ছে 1 প্লাস a1/2 ইন্টু 1 প্লাস a2/2 ইন্টু 1 প্লাস a3/2, যেখানে এই a1 a2 a3 গুলো হচ্ছে এই যে প্রত্যেকটা যতগুলো প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পেরেছো ততগুলো এরকম গুণ হবে, আরেকটা থাকলে আরেকটা, যদি 7 থাকতো তাহলে আরেকটা করতাম। ঠিক আছে, নেক্সট যেটা কাজ হবে, এই a1 a2 জায়গায় কি বসবে, এদের পাওয়ার গুলো বসবে, কিন্তু ধ্যান রাখতে হবে পাওয়ার গুলো যেন জোড় সংখ্যা হয়, অর্থাৎ 5 থাকলে আমি 1 কমিয়ে 4 নেব, 3 থাকলে 1 কমিয়ে 2 নেব, আর যদি 2 থাকে তো 2 নেব, জোড় সংখ্যায় নিতে হবে, না হলে 1 কমিয়ে নেব আমি। তো এখানে আমার হবে 1 প্লাস, এটা 4 করে দেবো, 4/2, এটা হবে 1 প্লাস, বেসিক্যালি এটা হয়ে যাবে 3 ছিল একটা বাদ করে দাও, 2/2, এটা 1 প্লাস, এটা যখন করছে 2 তো আছে, তাহলে 2/2 হবে। তো এখানে কত আসবে, 3 আসবে, এখান থেকে 2 আসবে, 2 আসবে, অর্থাৎ 12টা এরকম হবে। মানে ব্যাপারটা কি, একটা সংখ্যা হবে 2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4 একটা হবে যেটা দিয়ে এটাকে ভাগ যায়, তারপরে আবার 16 দিয়ে ভাগ যায়, তারপরে 36 হবে, 9 হবে, এরকম অনেকগুলো হবে, এইগুলোর কথা বলছে যেগুলো দিয়ে ভাগ যায়, সেটা 12টা এরকম আছে। তো ফর্মুলাটা মনে রাখলে ইজি হবে জিনিসটা। দ্য ভ্যালু অফ দিস, দেখো দশমিক দশমিক কাটা দাও, 361 বর্গমূল করলে কত, 19 হয়, আর এটা কত হয়ে যাবে, 32 হয়, তাহলে 19/32, এটা হয়ে যাবে উত্তর। সাইজ অফ এ ট্রায়াঙ্গেল দেওয়া আছে তোমাকে, নিচের মধ্যে কোনটা সমকোণী ত্রিভুজ, তো 7 24 25 মুখস্থ থাকা চাই, 7 এর স্কয়ার 49, 24 এর স্কয়ার 576, যোগ করলে 625 হয়, যেটা 25 এর স্কয়ার, অর্থাৎ
পাইথাগোরাসের উপপাদ্য মেনে চল। নেক্সট দেখো, সিম্পলিফাই দ্য ফলোইং, সরলীকরণ করব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে 16, 2 16 32, আর 8 দিয়ে এটাকে ভাগ দিলে 8 4 32, ভাগের কাজ আগে করতে হয়, তাই তো? তাহলে 16 ইন্টু 4 কত হলো 64, আর এখান থেকে কত পাওয়া যাবে 20, তাহলে 20 আর এদিকে প্লাস হয়ে গেল 64 মানে 84, 84 হয়ে যাবে উত্তর। এটা বের করতে বলেছে, দেখো সাইন এ, এটা এ ভাবো এটাকে বি ভাবো, এ বি ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, যার ভ্যালু হয় 1। একটি গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়, তাহলে নতুন গোলকের আয়তনের অনুপাত পুরনো গোলকের তুলনায় কত হবে, মানে পুরনো গোলকের সাথে বের করতে হবে। তো তুমি দেখো আয়তন কিচ্ছু নেই, রেডিয়াসের কথা ভাবো, আগে মনে করে নাও কি বলছে, রেডিয়াস অফ দ্য স্পেয়ার ডাবল, অর্থাৎ রেডিয়াস যদি আগে এর 1 ছিল, এখন ওর রেডিয়াসকে আমি করে দিয়েছি 2। তাহলে ভলিউমের কথা যদি আমি বলি, ভলিউম কি হয়, কিউব করে আছে, দৈর্ঘ্য ব্যাসার্ধ হোক বাহুর দৈর্ঘ্য হোক, একে কিউব করে হয়, তাহলে এটা যদি 1 এর কিউব হয় তাহলে এটা 2 এর কিউব হবে, তার মানে 1:8 হবে। তো আমাকে কি বের করতে বলেছে, দ্য রেশিও অফ ভলিউম টু দ্য নিউ স্ফিয়ারের সাথে অরিজিনালের, তার মানে উল্টোটা চেয়েছে, 8:1 চেয়েছে, নতুনটা 8, কারণ নতুনটাকে তো বাড়িয়ে দিয়েছি না, ডবল করে দিয়েছি, তাহলে 8:1, এটা হবে অ্যান্সার। প্রেজেন্ট পপুলেশন দেওয়া আছে একটা টাউনের 50,000, ইফ দ্য পপুলেশন অফ দ্য টাউন 4% করে বার্ষিক বাড়ে, আর 2 বছর পরে পপুলেশন কত থাকবে সেটা বের করতে হবে আমাদেরকে। তো কিছুই নাই, 50,000 এটাতে আছে, প্রথম বছর 4%, 4% মানে কি 1/25, বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 26/25 প্রথম বছরে, দ্বিতীয় বছরে আবার 26/25, ঠিক আছে? তো এটাই বলছে, আর কিছু না, এটা বের করো। তা 25 দিয়ে কাটো, 25 2 50 হলো, 2000 হলো, 25 দিয়ে কাটো, 25 8 280, 26-এর স্কোয়ার হয় 676, তার সাথে 80 গুণ করে দাও, 8 4 4 56 আর 4 60, 8 6 48 54, 54,080, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এটার ভ্যালু বের করতে হবে, কিছু না, ভ্যালুগুলো কিসে আছে, পয়েন্ট দিয়ে আছে ভাই, তাহলে আমি 0.23 মানে কি 2323 এরকম করে চলছে, আর 0.2222 এরকম করে চলছে, যোগ করলে কি হবে 5 4, 3 আর 2 5 4, তার মানে 0.4545 করে চলতে থাকবে, কোনটা হবে 0.454545, এইটা চলতে থাকবে, শেষ করে দেওয়া যাবে না কিন্তু। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু বের করতে হবে, তো এটা আছে 0.4, এটা মানে কি কয় ঘর পর দশমিক, 3 ঘর পর, অর্থাৎ 0.404, এখানে 0 বসিয়ে যোগ করে দাও, 0.804 অ্যান্সার। আচ্ছা, মুম্বাই থেকে পুনে, এটা অনেক বড় গল্প লিখেছে, আলটিমেটলি কিছু নাই, বলছে মুম্বাই থেকে পুনে যাচ্ছিলাম, টায়ারে লিক হয়েছে, পড়ে নাও, টায়ারে লিক হয়েছে, এই হয়েছে স্যান হয়েছে, মধ্যে কথা দুটা পাংচার হয়েছে, বলছে আলটিমেটলি যে প্রথম ও দেখছে প্রথম পাঞ্চারটা 9 মিনিটে খালি করতে পারে, দ্বিতীয় পাঞ্চারটা 6 মিনিটে খালি করতে পারে, ঠিক আছে, দুজনে মিলে একসাথে হয় কতক্ষণে খালি করবে, ব্যাস এইটুকুই টাইম, ঠিক আছে, পাইপের অঙ্ক বলতে পারো, পাইপ সিস্টেম। তাহলে 18 নিয়ে নাও, 9 3 18, 9 2 18, 6 3 18, তাহলে দুজনে মিলে একসাথে কাজ করলে 5 ইউনিট কাজ হয়, 18 ইউনিট হতে কত, এই যে 5 3 15, 3 পূর্ণ 3/5, 3 পূর্ণ 3/5 মিনিটে খালি হবে, ব্যাস। 35 জন লোক 24 দিন একটা কাজকে সম্পূর্ণ করতে পারে, কিন্তু 6 দিন কাজ হওয়ার পর নিয়োগকর্তা চেয়েছিল কাজটা যেন মোট 16 দিনের মধ্যে শেষ করা হোক। তাহলে দেখো 6 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তার মানে 35 জন লোকের 18 দিনের কাজ আর বাকি আছে, এই কাজটাকেই বলছে যে না 16 দিনেই কমপ্লিট করতে হবে। তো 18 দিনের কাজকে কমপ্লিট করতে গেলে 16 দিনে কতজন লোক লাগবে সেটা আমি আগে বের করি। তাহলে এখানে আমি যদি বের করতে চাই, এক সেকেন্ড দাঁড়াও, কি বলছে, 24 দিন, 18 দিন, ঠিক আছে, 35 people could complete on 24, after they work together for 6 days, their employee wanted the work should be complete in a total of 16 দিন। আচ্ছা, টোটাল 16 দিন, তাহলে অলরেডি তো 6 দিন হয়েই গেছে, আর 10 দিন বাকি আছে টাইম, টোটাল 16 দিন বলছে। তো এই 10 দিনে এই 18 দিনের কাজ কমপ্লিট করতে গেলে লোক কত লাগবে, দেখো 5 2 10, 5 7 35, 2 9 18, 63 জন, আগে 35 জন ছিল, এখন 63 জন। কতজন আরো ওয়ার্কার অ্যাড করতে হবে, আগে 35 ছিল, 5 এর পরে 8 13, 3 আর 1 4, 228 জনকে আরো এক্সট্রা ওয়ার্কার কাজে লাগাতে হবে। 4% more is gained by selling a table for 1800 than by selling it for 1750. What is its cost price? এর ক্রয় মূল্য কত? ওকে,
তো 1800-তে 1750, 50 টাকা বেশি দামে বেচেছো, তাতে তোমার 4% প্রফিট হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত? 100%, 25 পাচ্ছে 125, 1250 টাকা। 5টা বেল একসাথে বাজে এবং তারপরে 2, 4, 6, 8, 10 সেকেন্ড পর পর বাজে। 30 মিনিটের টাইমের মধ্যে কতবার একসাথে বাজবে? এই ধরনের কোশ্চেনে মনে রাখবে উত্তর +1 হবে, এটা মাথায় রাখবে, +1। তো আমি আগে এদের লসাগু বের করো, ফটাফট লসাগু বের করো, দেখো 120 আসবে, 120 সেকেন্ড মানে 2 মিনিট, অর্থাৎ 2 মিনিট পর পর বাজবে, তাহলে 30 মিনিটের মধ্যে কতবার বাজবে? 2, 15, 30, মনে হতে পারে উত্তর 15, কিন্তু না, উত্তর 16 হবে। কেন? কারণ প্রথমে একসাথে বেজেছিল, সেটাও আমাদের কাউন্ট করতে হবে, অর্থাৎ উত্তর 16। if 35% of x is 140, তাহলে x এর ভ্যালু কত? তো 35% of x মানে কি? 35/100, দিস ইজ 140, 35 4-এ, তাহলে x এর মান হচ্ছে 400। নেক্সট দেখো, sin 2a is equal to 2 sin a বলেছে, তাহলে a এর মান কত? তো ভাই sin 2 থিটার মানে কি? 2 sin থিটা cos থিটা, 2 sin a into cos a is equal to 2 sin a, ঠিক না? sin a কাটা গেল, 2 2 কাটা গেল, cos এর মান হচ্ছে 1, তাহলে cos কত ডিগ্রির মান 1 হয়? cos 0 ডিগ্রির মান 1 হয়, অর্থাৎ এর মান হচ্ছে 0 ডিগ্রি। এইভাবে পিপিটি মোডে করালে হয়তো আমি একটু বেশি ফাস্ট করাচ্ছি, ঠিক আছে? আর তাড়াতাড়ি অনেকগুলো কোশ্চেন সলভ হচ্ছে, তোমাদের হেল্প হবে এতে পরে, প্রয়োজন মতো পজ করে দেখতে পারবে, আমরাও টাইম বাঁচবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে। if 1/5 root 2 minus 7 is equal to a root 2 plus b, then the value of a plus b। তো কিছু না, নিচেরটাকে হোল স্কয়ার করে দেখো তো, 5-এর স্কয়ার 25 আর রুট 2 স্কয়ার 2 কত হয়? 50, আর 7-এর স্কয়ার হয় 49, 50 থেকে 49 বাদ দিলে 1। যখনই এরকম থাকে, মানে মনে করো 1/√a minus √b বা যাই আছে, এইটুকুটার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করে বিয়োগ করলে যদি 1 আসে না, তাহলে এটাকে আমি জাস্ট খালি উল্টে দিতে পারি এবং মাঝখানে প্লাস সাইন করে দিতে পারি। মধ্যে কথা করণে নিরসন করছি, উপরে নিচে 5√2 + 7 দিয়ে গুণ দিচ্ছি, ব্যাস। তো আমি কম্পেয়ার করে দেখো দুপাশ থেকে এখানটায়, তাহলে তোমাকে কি বের করতে হবে? বি এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, আর এ এর মান হয়ে যাবে 5। তাহলে আমাকে এ আর বি এর মান বলেছে কত হয়ে যাচ্ছে? 1 সেকেন্ড, ও 7 ছিল, সরি একটু ভুল করলাম, এটা 7 ছিল, তাহলে বি এর মান 7, 5 আর 7 হবে, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা এটা দেখো, a + 0, 0 + a = a হয়, এটা আমরা জানি। a এর সাথে 0 যোগ করো, তাহলে 0 এর সাথে a যোগ করো, এই আসে। ছুরি তরমুজে পে গিরে, ইয়া তরমুজা তরমুজ চুরির উপর দাও, কাটে তো তরমুজি আর কি, তো এরকম ব্যাপার। তো এটা কি প্রপার্টি? এটা হচ্ছে জিরোর অ্যাডিটিভ প্রপার্টি, ঠিক আছে? যোগের নিয়ম বলতে পারো, এই সরি এটা না, টিক মার্ক দিতে ভুল করলাম, তো অ্যাডিটিভ প্রপার্টি, ঠিক আছে? In which of the following cases ABC is similar to PQ? আর নিচে চারটার মধ্যে কোনটাতে ABC আর PQ আর সদৃশকোণী ত্রিভুজ হবে? সদৃশকোণী ত্রিভুজ হতে গেলে কি হয়? এর 3টে কোণ ওর 3টা কোণের সাথে সমান হতে হবে, অথবা এর 3টা বাহুর দৈর্ঘ্য ও 3টে বাহুর দৈর্ঘ্যের সাথে যদি রেসপেক্টিভ সমান হয় তাও হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কোণ আছে ত্রিভুজ ABC এর কোণগুলো 50, 70, 60, আর PQR এরও 50, 60, 70, ঠিক আছে? কিন্তু তুমি বলবে তার মানে তো স্যার এইটাই, দেখো আগে গল্পটা বোঝো তারপর। এটা আমি নাম দিলাম এবিসি, এটাকে নাম দিলাম পিকিউআর। আমাকে যে সিকোয়েন্সে বলা হচ্ছে এবিসি ত্রিভুজ পিকিউআর এর সাথে সদৃশ হতে হবে, অর্থাৎ ওইরকম ভাবে এ কোণের সাথে পি কোণ, বি কোণের সাথে কিউ কোণ, আর সি কোণের সাথে যদি আর কোণ সমান হয়, তাহলেই পরেই বলতে পারবো ওটা সদৃশ কোণ। উল্টো পাল্টা হলে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে পরে এই জিনিসটাও ঘুরে যাবে, তখন বলাটাও আমাকে ওইভাবে বলতে লাগবে যে স্যার মনে করো না এ কোণের সাথে আর কোণ সমান হলো, তাহলে আমি এটাকে বলতাম যে আর পি কিউ, এরকম বলতে হবে। তো যাই হোক, আমার এ কোণ কত দেওয়া আছে? এ কোণ দেওয়া আছে 50, বি দেওয়া আছে 70, এন্ড সি দেওয়া আছে 60, পি দেওয়া আছে 50, কিউ দেওয়া আছে 60, আর আর দেওয়া আছে 70। দেখো উল্টো পাল্টা হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে না প্রথমেরটা। এ হচ্ছে 40, মনে করে নাও, পরেরটা দেখি, 2 নাম্বারটা দেখি, ঠিক আছে? 2 নাম্বারটা দেখি, এ বলছে 40, বি বলছে 60, আর সি বলছে 80, পি বলছে 40, কিউ বলছে 20, তো 20 তো হলে হবেই না, আলাদাই হয়ে গেল, এটা বাদ দাও, ঠিক আছে? এটাও হবে না, ওকে, এটাও হবে না, এটাও হলো না। আচ্ছা বাহুর দৈর্ঘ্যগুলো এবার, তাহলে বাহুর দৈর্ঘ্যে আসি। এ, আচ্ছা এ কোণ এটা হয়ে গেল, এ বি হচ্ছে 3, বিসি 7.5, সি এ হচ্ছে 5, ওকে? বাহুর দৈর্ঘ্য সমান হলেও যে হবে তা না, সমান না হোক, তাদের অনুপাতগুলো যদি আমাদের সেম থাকে রেসপেক্টিভ, তাহলেও হবে আর কি। তো আর এটা কত দেওয়া আছে? 4.5, এটা দেওয়া আছে, কিউ আর দেওয়া আছে 7.5, আর এটা 6। এবার আমি রেশিও চেক করি, এবি বাই পি কিউ, এবি বাই পি কিউ কত হচ্ছে? 3/4.5, মানে হচ্ছে স্যার 1/1.5 হলো।
পরেরটা দেখো বিসি বাই কিউ আর 7.5 বাই 7.5, এই দুটো তো সমান করে দিল, তাহলে তো আবার হবে না, তাহলে তো আবার 1:1 হয়ে গেল, এটা মিললো না। 4 নাম্বারটাতে আছি, তাহলে তো 4 নাম্বার হওয়ারই কথা, তাও আমরা একবার চেক করে নিই 4 নাম্বারটা। দেখো 4 নাম্বারটা কি আছে, এবি দেওয়া আছে, আমি একবারে ডাইরেক্ট করি, এবি হচ্ছে 2.5 আর এবির সাথে আমি দেখবো পিকিউ হচ্ছে 5, ওকে, আর বিসি হচ্ছে 4.5 আর কিউ আর হচ্ছে 9। দেখো এটা দিয়ে এটাকে ভাগ দাও, হাফ আসবে, এটা দিয়ে এটাকে ভাগ দাও, হাফ আসবে। সিএ হচ্ছে 3.5 আর ওটা হচ্ছে 7, এটাও ভাগ দাও, হাফ আসবে। সমান আসলো না রেশিও গুলো, তাহলে এটাই হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হবে। কস্ট অফ 10 বুকস 560, 10টা বইয়ের ক্রয় মূল্য 560, 56টা বইয়ের দাম কত? ভাই 10টা বইয়ের যদি ক্রয় মূল্য এত হয়, তাহলে একটা বইয়ের, এটা তো 56 বইয়ের কত হবে, 56 স্কোয়ার, তো 56 স্কোয়ার কত হয়, 6 স্কোয়ার 36 হাজার, দেখলো 3 6 5 3 60 3 63, 6 5 25 6 31 36, এটা হচ্ছে অ্যান্সার। The area of a rhombus is 96 centimeter square and one of its diagonals, কি বলছে, একটা রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং এর একটা ডায়াগোনাল বা কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটার, একটা সাইড কত হবে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস সাইড। তো দেখো এটা আমার যদি একটা রম্বস হয়, এটাও দুটো কর্ণ, কর্ণ দুটো কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে 90 ডিগ্রিতে, এটা আমরা জানি। তো এখানটায় আমাদের ওয়ান অফ ইস ডায়াগোনাল যদি 16 হয়, তাহলে তার মনে করো এটা 16, তাহলে মনে করো তার অর্ধেক হচ্ছে 8, ঠিক আছে। আর আমরা জানি হাফ ইন্টু ডায়াগোনালের দৈর্ঘ্য, অর্থাৎ একটা 16 আর একটা ডায়াগোনাল মনে করে নাও এক্স, হাফ ইন্টু ডায়াগোনালের দুটোর গুণফল, সেটাই হয় ওর ক্ষেত্রফল। তো 12, তার মানে আরেকটা হয়ে গেল 12, এটা 16, তাহলে আরেকটা 12, তো 16 অ্যাকচুয়ালি এটা হবে বড়টা, তার অর্ধেক 8, এটা যদি 12 হয় তাহলে তার অর্ধেক কত হবে, 6। অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারো ভূমি আর লম্বের মান পেয়ে গেলাম, তাহলে অতিভুজ কত হবে, 6 8 10 হয় কিনা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে আছে 6 8 10 ট্রিপলেট ফর্ম করে, ট্রিপল ফর্ম করে, পাইথাগোরিয়ান ত্রয়ী, তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসবে, 10 সেন্টিমিটার। দ্য পেরিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল, দুটো একই রকম ট্রায়াঙ্গেলের পরিসীমা হচ্ছে দেওয়া আছে 36 আর 24, এবিসি আর পিকিউ আর এর, তাহলে এ পিকিউ দৈর্ঘ্য যদি 10 হয় তো কি হবে, দেখো ক্ষেত্রফলের যে রেশিও হয় দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, পেরিমিটারের রেশিও বাহুর রেশিওর সাথে সমান হবে, এটাও সিমিলারিটি থেকেই আসে। তাহলে আমি যদি বলি এবিসি এর কথা, আমি যদি বলি পিকিউ আর এর কথা, তাহলে পিকিউ আর এর বলছে কত 36 আর এবিসির বলছে 24, তাহলে রেশিও কত হলো 12 দুনা 24, 12 তিনে 36, তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো সেম রেশিওতেই থাকবে। তো পিকিউর বাহুর দৈর্ঘ্য বলা আছে 10, ঠিক না, এক সেকেন্ড ভুল হলো মনে হয়, সরি এবিসি 36 বলা ছিল, আমি না উল্টো করে দিয়েছি, এবিসি 36 ছিল, এটা 24 ছিল, অর্থাৎ 3:2 হবে। তো 2 এর মান যদি 10 হয় তো 3 এর মান কত হবে, 2 5 10, 5 3 15 সেন্টিমিটার, ঠিক আছে। তো নেক্সট দেখো, ওকে, নেক্সট আসছি পরেরটায়। আচ্ছা, যারা যারা ফুল ম্যাথ কোর্স কমপ্লিট করতে শিখতে চাও, যে একদম বেসিক থেকে নিয়ে শেষ অবধি আমার কাছ থেকে, তাহলে আমার একটা অ্যাপ আছে স্মার্ট ম্যাথস এর বলে, এখানে তোমাদের একটা কোর্স পেয়ে যাবে ম্যাথস এর ফুল কোর্স, ঠিক আছে, একদম বেসিক থেকে নিয়ে অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথস, প্রায় 90% কমপ্লিট হয়ে গিয়েছে, 10% এর মতন অ্যাডভান্স ম্যাথস বাকি আছে, প্রচুর কোশ্চেন্স টাইপ ধরে জাস্ট খুলে দেখতে পারো একবার চেক করে। তো এটা অ্যাপটা ডাউনলোড করতে পারবে, স্মার্ট ম্যাথস এর প্লেলিস্টে গিয়ে এরকম দেখতে হবে, সেখানে তোমরা এই পেইড কোর্স সেকশনে চলে যাবে, সেখানে গেলে ওই কোর্সটা দেখতে পাবে, বা স্ক্রিনের উপরে এখানেও তোমাদের ঘুরফির করবে, সেখান থেকে চাইলে নিতে পারো, ঠিক আছে। টোটাল 2 ইয়ার্স এর ভ্যালিডিটি কোর্সে থাকছে, তো অনেক কিছু আছে, দেখতে পারো, চেক আউট করতে পারো। ফাইন্ড দি ভ্যালু অফ দিস, এটার ভ্যালু তো কি হবে, 2 দুনা 4 দুনা 8, ঠিক না, 8 হয়ে যাবে, এটা এই তো গুণ হয়ে যায়, কিন্তু পাওয়ার কখন হয়, দেখো যদি 2 টু দি পাওয়ার এরকম থাকতো না, তাহলে 2 টু দি পাওয়ার 4 হতো, 2 এর স্কোয়ার হতো, বা 2 এর কিউব 8 লিখতাম, কিন্তু যদি এরকম ব্র্যাকেট দিয়ে আলাদা থাকে, তাহলে জাস্ট 3 থেকে গুণ করে দেবে, 2 দুনা 4 দুনা 8, মানে 2 টু দি পাওয়ার 8 হবে কিন্তু এটার উত্তর। আচ্ছা, বলছে দেয়ার আর two walls of equal height on either side of a 100-meter wide road. তো বেসিক্যালি একটা 100 মিটারের রাস্তা আছে, তার দুপাশে দুটো ইকুয়াল কি আছে, ওয়াল আছে, এরকম ইকুয়াল হাইটের ওয়াল আছে। এই রোডের মধ্যে কোনো একটা পয়েন্টের থেকে দুটো ল্যাডার বা দুটো মই আমি কি করলাম, এদের দিকে ঠেকিয়ে দিলাম, ঠিক আছে, এই ওয়ালগুলোর মধ্যে এরকম করে ঠেকিয়ে দেওয়া হলো, যাতে পরে অ্যাঙ্গেল অফ এলিভেশন গুলো 60 ডিগ্রি হয় আর 30, একটা 60 ডিগ্রি হয় আর একটা 30 ডিগ্রি হয়, ঠিক আছে। তো বলছে হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য লঙ্গার ল্যাডার, ঠিক আছে, লঙ্গার ল্যাডারটার যে হবে সেটার দৈর্ঘ্য কত হবে, এই দুটোর মধ্যে লঙ্গার ল্যাডার যেটা বড় ল্যাডার। আচ্ছা, এখানে কিন্তু ইকুয়াল হাইট বলেছে, তো তার মানে একদম ছাদের মধ্যে
এখানে কিন্তু বলা হয়েছে ওয়ালে প্লেস করার কথা, বাট অ্যাকচুয়ালি ছাদের মধ্যে হওয়া উচিত এটাকে, কারণ এই হাইট দুটোকে আমাকে সেম ধরে কাজ করতে লাগবে আর কি। ঠিক আছে, তো এরকম হবে এই জিনিসটা, এটা বাদ দাও। তো দেখো বেসিক্যালি একটা জিনিস, এখানে এই দুটোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ যদি এটা এক্স বলি এটা এক্স, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? দেখো সবসময় আমি একটা জিনিস বলে থাকি, 60 ডিগ্রি কোণের সাথে লাগানো বাহুর মান যদি বের করতে হয় তাহলে √3 দিয়ে ভাগ দিতে হবে আরেকটা বাহুকে, অর্থাৎ এটা হবে x/√3। আর যদি 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে হয় তাহলে √3 দিয়ে কি করতে হবে? গুণ দিতে লাগবে। ঠিক আছে, √3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে x√3। হলো, তাহলে x√3 আর x+√3, x কমন নিলে কি হয়? √3 + 1/√3, দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল 100। এটা তো এটা কত হয়ে যাবে? লসাগু টসাগু করলে 3 আর 1 4/√3 ইজ ইকুয়াল টু 100, বা x এর ভ্যালু হবে 4/25 তার মানে 4/25 তো আমাকে এইটা তো বের হয়ে গেল, ভালো কথা। এবার আমাকে বলেছে হোয়াট উইল বি দি লেন্থ অফ দি লঙ্গার ল্যাডার। তাহলে লঙ্গার ল্যাডার কোনটা? ধরেন এইটা, এটা এটা না, এটা হবে, দেখা যাক। এটার মান বের করো, লঙ্গার ল্যাডার। ঠিক আছে, দেখো এবার যদি আমি এটার মান বের করি তাহলে কি হবে? এখান থেকে ভ্যালুগুলো যদি, এটা দেখো কি হচ্ছে, 30 ডিগ্রি কোণ যখনই থাকে তখন বাহুগুলো হয় কি 1√3 এই রেশিওতে থাকে কিন্তু। ঠিক আছে, তাহলে আমার এক্স এর মান যদি 25√3 হয় তাহলে এটা হয়ে যাবে 50√3, দিস উইল বি 50√3 এইটার মান। এটার মান চেক করে দেখো, এটা যখন 60 ডিগ্রি থাকে তখন এগুলো কি ফরম্যাটে থাকে? তখন থাকে √3 1 আর 2, এটাও 2 হয়, কিন্তু তখন আমরা এটাকে √3 এটাকে 1 ধরি। ঠিক আছে, তো আমার যে বেসিক্যালি এক্স এর মান যদি 25√3 হয় তাহলে এই বাহুটার মান কত হচ্ছে? এক্স এর জায়গায় 25 হচ্ছে, 25 দুনা এটা 50 হচ্ছে, অর্থাৎ এটা একটু ছোট হবে, এটা একটু বেশি হবে, সেটা হচ্ছে 50√3 মিটার। এটাকে কোন ফরম্যাটে সাজানো যাবে? তো এটাকে লেখা যায় 2m এর হোল কিউব মাইনাস n এর হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা একটা হয়, সেটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 4m স্কোয়ার প্লাস ab মানে 2mn প্লাস b স্কোয়ার। তো এখানে প্লাস গুলো দেখবো এই দুটোর মধ্যে কোনো একটা হবে, 2m মাইনাস n, 4m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। তো এইটা আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে উত্তর, কারণ এখানে 2ab হয় না, কিন্তু এখানে শুধু a ইন্টু b হয়। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য নাম্বারস ফ্রম 2 থেকে 12 আর কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বার 2 থেকে 12 কি কি আছে, মানে যৌগিক সংখ্যা কি কি আছে? বলেছে যৌগিক সংখ্যা 2 কি না, 2 কিন্তু যৌগিক না, 2 মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা কোথা থেকে হবে? স্টার্ট হবে 4 থেকে হবে, তাই না? 4, 6, 8, 9, 9 কি মৌলিক না? 9 কিন্তু যৌগিক সংখ্যা। 9, 10, ঠিক আছে, 11 আর হবে না, 12 হবে। তাহলে এখানে 2 থেকে 12 সংখ্যা কতগুলো আছে? বলবে স্যার গুনবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 4, 4 আর 3 11টা। এক থেকে গুনতে বসবে কিভাবে? নিশ্চয়ই না স্যার, 1 থেকে 12 হলে 12টা হয়, 2 থেকে বলছে তাহলে 11টা হবে। তাহলে টোটাল 11টা সংখ্যা নিচে, তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা হচ্ছে যৌগিক, তাহলে 6/11 হয়ে যাবে এটার উত্তর। এক্স এবং ওয়াই ভ্যারি করে ডিরেক্টলি, মানে এদের মধ্যে সরল ভেদে আছে, এক্স ভেদ ওয়াই এরকম। তো এই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, ভেদ ধ্রুবক আনবো কে, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বলবো, ভেদ চ্যাপ্টারে থাকে। বলছে এক্স এর মান যদি 10 হয় তাহলে ওয়াই এর মান 15, এক্স এর মান যদি 10 হয় তাহলে ওয়াই এর মান 15, তাহলে আমি এখান থেকে কে এর মান পাচ্ছি 10/15 অর্থাৎ 5/3। তাহলে এই রিলেশনটা হয়ে গেল এক্স ইজ ইকুয়াল টু 5/3 ইন্টু ওয়াই। তাহলে বলছে নিচের মধ্যে থেকে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পেয়ার করেসপন্ডিং ভ্যালুজ অফ ওয়াই, নিচের মধ্যে কোনটা এক্স আর ওয়াই এর ভ্যালু হতে পারে না, যেটা এই ইকুয়েশনটায় স্যাটিসফাই করবে না। তার মানে এখান থেকে আমি দেখছি 3x ইজ ইকুয়াল টু 5y হওয়া চাই। দেখো 3 দুনা 6, 5 3 15। আচ্ছা এক সেকেন্ড, স্যাটিসফাই তো কে এর মান দেওয়া আছে, কি বলছে নিচের মধ্যে থেকে কোনটা আমাদের হওয়া, আচ্ছা দুই সাইড ইকুয়াল হওয়া চাই, ঠিক আছে ভালো কথা, এটা বাদ দাও। হ্যাঁ 3x আর 5y করলে ইকুয়াল আসা চাই, তাই তো, 3x আর 5y করলে ইকুয়াল আসা চাই, বাট 3 দুনা 6, 5 3 15 ইকুয়াল হচ্ছে না। 3 15 তে 45, 5 20 তে 100, এটাও হচ্ছে না। 3 8 24, 12 5 60 হচ্ছে না। 25 3 75, ওকে এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা একটা মিস্টেক আমি করেছিলাম এখানে কাটাকাটিতে, সেটা 5 দিয়ে কাটতে লাগ 2/3 হবে, হ্যাঁ এখানে ভুল হচ্ছে, কে এর ভ্যালু 2/3, অর্থাৎ 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 এটা যেটা হবে সেটা হবে 3x ইজ ইকুয়াল টু 2y, এটা কিন্তু 3x ইজ ইকুয়াল টু 2y হবে। তো সেইটা আমাকে চেক করতে হবে, এগুলো একটু ভুল করছিলাম, এখানেই কারেক্ট করে নিলাম, ঠিক আছে এডিট করলাম না। 3x ইজ ইকুয়াল টু 2y, তাহলে 3 দুনা 6 আর 2 3 6, দেখো এটা হচ্ছে 15 3 45, 20 দুনা 40,
8 3 24, 12 2 24, 25 3 75, 75। তাহলে হচ্ছে না কোনটা সেটাই চেয়েছিল, এইটা, অর্থাৎ বি নাম্বার হচ্ছে উত্তর। Which of the following is correct? Which of the following is correct when the formula symbolic making? মোদ্দা কথা এই ফর্মুলাটা কোনটা? তো আমরা জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সুদ। সুদ আর মূলধন মিলে আমাদের টোটাল যে অ্যামাউন্ট হয়ে যায়, ঠিক আছে, মূল মানে সুদ আসল হয়। আচ্ছা, অমরজিৎ সিং ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 5 days। ওকে, ও 5 দিনে কাজ করতে পারে। ও আর ওর ছেলে মিলে যদি কাজটাকে করে তাহলে 3 দিনে কমপ্লিট হয়ে যায়। 5 দিনে 15, 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে সনের ক্যাপাসিটি বেরোবে 2। তাহলে সন একা কত দিনে করবে 15 ইউনিট, 2 দিয়ে ভাগ করো, 7.5 দিন। 7.5 দিন টাইম লাগবে, ইজি কোশ্চেন। এটা সিম্পলিফিকেশন করতে হবে, করি সিম্পলিফিকেশন। প্রথমে ভাগের কাজ, অর্থাৎ 7/2 ভাগটাকে গুণ করলে শুধু কিন্তু এটাই উল্টো হবে, এটাকে উল্টাবে না। 2/5 ইন্টু 3/2। নিচেরটা কি আছে এখানে, আগে তো ব্র্যাকেট যেহেতু আছে তাহলে আগে আমি গুণটা করে নেবো। তাহলে এটা করলে কত হবে, 15/4 হবে, আর ভাগটাকে গুণ করলে উল্টে গিয়ে 4/15 হয়ে গেল। এটা ভাগ আছে মানে কি 1/5.25 গুণ করলে 1 হয়ে যাবে। ওকে, বা তুমি এটা পয়েন্ট তুললে উপরে 100 লিখতে পারো। এইবার দেখো কাটাকাটি করি আমরা। তো এখানে আমার কি কি কাটছে, 2 2 কাটলো, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে থাকলো 7/10, আর নিচে আমার 2 2 4, 7 2 14/15, ওটা উল্টে গেলে 15/14 হবে। এটা 25 4 হয়ে গেল 100, 25 2 50, 21 হয়ে গেল। 7 3 21, 3 5 15, 5 2 10, 2 2 4, 2 7 14, 1/7। আচ্ছা, জাস্ট আ মিনিট, প্রথমের পার্টটা আমাদের ঠিক আছে, আমরা সেকেন্ড পার্টটাতে একটু গন্ডগোল করেছিলাম। যেটা ব্র্যাকেট আছে মানে যে গুণ আগে করবো না, বেসিক্যালি এই দুটোই উল্টে দিতে পারি আর কি। তো একই ব্যাপার, যদিও আমরা ক্যালকুলেশনে কোথাও একটু মিস্টেক হচ্ছে যার জন্য মিললো না, লাস্টে আরেকবার আমরা ট্রাই করবো জিনিসটাকে। আচ্ছা দেখো, এটা তো আমাদের হলো ঠিকই আছে, 7/2 ইন্টু এটা হয়ে যাবে 2/5 ইন্টু 3/2, ঠিক আছে। তো এখান থেকে আমার কাটাকাটি গেল শুধু 2 আর 2। আচ্ছা, এখানে আমি ভুল করেছিলাম, একটা জিনিস নিতে ভুল করেছি, ঠিকই ছিল আমার এটা। এটা 7/2 ইন্টু 4/15, এটা তো ঠিকই আছে, বাট এখানে আমি 3টা কাউন্ট করিনি হয়তো। এটা 21/10 হবে, আমি একটা নিতে ভুলে গিয়েছিলাম। ইন্টু এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তো 15/14 হবে। আর এটা হচ্ছে 25 4 100, আর 25 ইন্টু 21, তাই তো। এবার ঠিক আছে, দেখো 21 21 কাটলো, আর 5 2 10, 5 3 15 কাটলো, 2 2 4, 2 7 14, অর্থাৎ 3/7 এটা হয়ে যাবে উত্তর। ওই 3টা আমার এখানে আগে মিস হচ্ছিল। আচ্ছা, এবার কি বলছে দেখো, HCF অফ 2 নাম্বারস, দুটো সংখ্যার HCF বা গসাগু দেওয়া আছে 15, আর তাদের লসাগু দেওয়া আছে। তো আমরা জানি গসাগু ইন্টু লসাগু ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা হয়। তাহলে একটা সংখ্যা দেওয়াই আছে, আরেকটা বের করতে হবে, 75। ওকে, আচ্ছা, তোমাদের এখানে কাটাকাটি করতে বলেনি, 15 ইন্টু 225/45, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, সাম অফ দি ক্লাস মার্কস অফ দ্য ক্লাসেস, ক্লাস মানে এই শ্রেণীগুলোর শ্রেণী বলতে পারো মানের যে যোগফল বের করতে হবে। তো বেসিক্যালি এই দুটোকে যোগ করে যে যখনই শ্রেণী থাকে না, তার মধ্যেকার কোনো ভ্যালু নিতে হয় আমাদের, যখন ক্যালকুলেশনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সে, তো মধ্যমানটা নিতে হয়। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 120 প্লাস 90/2 এটা হবে এদের ক্লাস মার্কস। আর 150 প্লাস মানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, তাহলে 210/2 মানে হচ্ছে কত হয়ে যায়, 155। 155, ঠিক আছে। আর এটা কত হয়ে গেল, 270/2 মানে 135। ওকে, এক সেকেন্ড, ভুল করলাম, 105 হবে এটা, 210 হচ্ছে তো, 210/2 মানে 105, আর এটা 135, তাহলে 100 100 240, 240 হয়ে যাবে এটার উত্তর। একটা সিলিন্ডার এবং একটা কোন আছে যাদের সেম বেসের যে রেডিয়াসটা সেটা সেম, মানে একটা কোন আছে এরকম, আর একটা সিলিন্ডার আছে এরকম, এদের বেস রেডিয়াস দুটোরই সেম। ওকে, অ্যান্ড সেম হাইটটাও সেম, অর্থাৎ এটা এইচ হলে এটারও হাইট হচ্ছে এইচ। তাহলে রেশিও অফ দি ভলিউম অফ দ্য সিলিন্ডার টু দ্যাট অফ কোন, সিলিন্ডারের সাথে কোনের ভলিউমের রেশিও। তো সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি হবে, পাই আর স্কোয়ার এইচ, আর এটার হয়ে যাবে কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো এগুলো যেহেতু সেম সেম বলা ছিল না, তো কাটাই গেল, মানে বেসিক্যালি 1:1/√3 বা বলতে পারো 3:1, অর্থাৎ এটার ভলিউম এর 3 গুণ হবে, এর 3 গুণ হবে এটার সাথে গুণ করলে, তাহলে 3:1 এটা হয়ে যাবে অ্যান্সার। কারণ আমাকে কার সাথে কার চেয়েছে, সিলিন্ডারের সাথে কোণের চেয়েছে, তো সিলিন্ডারের 3 হবে, কোণের 1 হবে।
দি সাম অফ দি ক্লাস মার্কস অফ 90 থেকে 120, 120 থেকে 150, তো এটা আমরা একটু করেইছিলাম আগে, তো এটা আই থিঙ্ক দুবার রিপিট হয়েছে। যাই হোক, 59 এর পরে এক সেকেন্ড। আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটা ভুল ছিল, আমি চেঞ্জ করে নিলাম। সেটা বলছে হোয়েন এ নাম্বার n ইজ ডিভাইডেড বাই 5, কোন সংখ্যা একটা n আছে যাকে যদি 5 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ 2 থাকে, n স্কয়ার কে 5 দিয়ে ভাগ দিলে কি হবে? তো এই ধরনের কোশ্চেনে আগেকার যেটা ভাগ শেষ ছিল সেটাকে n স্কয়ার করতে বলেছে, তুমি ওটাকে স্কয়ার করো, 2 এর স্কয়ার 4 করো, ঠিক আছে? ওকে, এবার এইটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে কত ভাগশেষ থাকবে? ভাই 5 দিয়ে ভাগ যাবেই না, 5 শূন্য শূন্য 4, তো 4ই ভাগশেষ হবে। এটার অ্যান্সার হয়ে যাবে এইটা, ঠিক আছে? এইটা কিন্তু না, এটা আগেরটার মার্ক পড়ে গেছে। নেক্সট দেখো, এর পরেরটায় আসছি। সেটা বলছে যে দ্য রেশিও অফ টু নাম্বারস হচ্ছে 2:3 when 4 is added to the number, যখন দুটো সংখ্যাতে আমি 4 4 করে অ্যাড করি রেশিওটা আমার 2:3 থেকে 7:10 হয়। তো দেখতে হবে আমার দুটোই সেম সেম বাড়ছে কিনা, কিন্তু দেখো দুটো সেম সেম বাড়ছে না, কেন? এই ডিফারেন্স গুলো দেখো আলাদা আছে, এই ডিফারেন্স গুলো সেম করি। 3 দিয়ে গুণ করি, 3 দুনা 6, 3 তিরিকে 9। এবার দেখো এটা 9 থেকে 10 হলো, 1 বাড়লো, 6 থেকে 7 1। এই 1 এর মানই হচ্ছে আমার 4, 1 মানেই হচ্ছে আমার 4। তো 1 মানে যদি 4 হয়, আমাকে বের করতে বলেছে ডিফারেন্স বের করতে হবে বিটুইন দি নাম্বারস। নাম্বারগুলো কত? 6 আর 9, তাদের ডিফারেন্স কত? 3। একের ভ্যালু 4 হলে 3 এর ভ্যালু কত হয়? 12, সেটাই উত্তর ডাইরেক্ট। একটা রুট, কোন একটা ইকুয়েশনের, এই ইকুয়েশনটার দ্বিঘাত সমীকরণে একটা রুট বা বীজ দেওয়া আছে, এটা তোমাকে আরেকটা বীজেরও মান বের করতে হবে এবং এম এরও মান বের করতে হবে। দেখো সাম অফ দ্য রুটস অর্থাৎ আলফা প্লাস বিটা, সেটা হয় মাইনাস বি বাই এ। বি বলতে কোনটা? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের রুট হয়। তো মাইনাস বি, তো মাইনাস বি এর জায়গাতে অলরেডি -8 আছে, আর এর জায়গায় আছে 2, তাহলে এটা কাটাকাটি করলে আলটিমেটলি 4 আসবে। আর আলফা ইন্টু বিটা গুণফল বীজদ্বয়, সেটা হয় সি বাই এ, সি এর জায়গায় আছে -m, তাহলে m/2। এবার প্রথমটাতে দেখো, তুমি মনে করো না একটা রুট তো তোমাকে 5/2 দেওয়া আছে, মনে করো বি এর মান হচ্ছে 5/2, এটা যদি 4 হয় তাহলে আর এই রুটটা কত হবে? 4 থেকে 5/2 বাদ দেবো, লসাগু টসাগু করো, দেখো 3/2 আসবে। এবার এখানে যদি এটাকে পুট করি, স্যার প্রথম রুটটা হচ্ছে একটা রুট 5/2 আর একটা রুট 3/2 ইজ ইকুয়াল টু m/2, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো? m এর মান কত আসবে? 5 3 15/2, মাইনাসটা এপারে দিলে -15/2, তার মানে m এর মান হবে -15/2 আর আরেকটা রুট হবে 3/2, এটা উত্তর। ফ্রম দি টপ অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং আছে টপ 60 মিটার হাই, দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ এ টাওয়ার, তার মানে টাওয়ারটা ছোট, এইখান থেকে যখন এটাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখছো সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর যখন এখান থেকে তলাটাকে ডিপ্রেশনে দেখছো, এই গোটাটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দিয়ে কাজ করি না, ওটাকে এলিভেশন করে নিই চেঞ্জ। কিরকম? আমি এখানে একটা লাইন টানবো, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, কারণ এরা একান্তর কোণ, এরা সমান্তরাল সরলরেখা তাই। আর এই গোটাটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। এবার কনসেপ্ট হচ্ছে আমাকে বের করতে হবে হাইট অফ দ্য টাওয়ার বের করতে হবে। তো দেখো এই গোটাটা কত? 60 এই ত্রিভুজটার ক্ষেত্রে, আর এটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে আমি কি বলেছি? √3 দিয়ে কি করব? গুণ করতে হবে, ঠিক আছে? √3 দিয়ে ভাগ দিতে হবে, √3 দিয়ে ভাগ দিতে লাগবে। তো ভাগ যদি দিতে লাগে √3 দিয়ে, তাহলে 60/√3 হয়ে গেল এটা। মানে বেসিক্যালি এটাকে কি 20 3 60, তো 20√3 হয়ে যাবে, কাটাকাটি করবে 20√3। এইটুকুটা 20√3 হলে এটাও 20√3 হয়, হয় কি হয় না? এটা 20√3। এবার এই ত্রিভুজটা ভাবো, যে স্যার এটা 30 ডিগ্রি আছে এই কোণটা, এই কোণটা তার মানে নিশ্চয় 60। তো 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান যদি আমাকে বের করতে হয়, এইখান থেকে নিয়ে এইটুকুটা যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে √3 দিয়ে কি করতে হবে? 30 ডিগ্রির সাথে ভাগ করতে হবে, তাহলে এটা স্যার হয়ে যাবে 20, এটা 20 √3 হলে 20, এইটুকুটা 20 আর গোটাটা 60, তাহলে বাকিটুকু 40, এইটুকুটা 40, এটা 40 মানে এটাও 40, তাহলে আমাদের টাওয়ারের হাইট বেরোবে 40। কোনো ট্যান ধরার দরকার নেই, ট্যান থিটা কট থিটা ধরার দরকার নেই। এ সেক্টর ইজ কাট ফ্রম এ সার্কেল, একটা সার্কেল আছে, তার মধ্যে থেকে একটা সেক্টর বৃত্তাংশ কেটে নিয়েছো তুমি, ঠিক আছে? তো এবার এই কোণটা বলা হচ্ছে 40 ডিগ্রি, আর কি বলছে? রেডিয়াস হচ্ছে 21, এইটুকুটার ক্ষেত্রফল কত? ভাই গোটাটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই ইন্টু আর স্কোয়ার হয় কিনা, মানে 22/7 ইন্টু 441 হয় কিনা, 7 6 42, এটা গোটা মানে কি 360 ডিগ্রি, গোটা মানে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির ক্ষেত্রফল যদি এত হয়, তো 40 ডিগ্রির কত হবে? এটা 9 কাটবে, 9 7 63, 7 2 14 4, 154, 154।
এইটার মান বের করতে হবে। দেখো √12 মানে কি, 4 3 12 মানে 2x √3, আর এদিক থেকে বাদ দিয়ে দাও x √3 = 4। তাহলে আমি x √3 এর মান পাবো 4, তাহলে x এর মান পাওয়া যাবে 4/√3। দিস ইজ আওয়ার অ্যান্সার। x/y দেওয়া আছে 3/4, তাহলে এটার মান কি হবে, পুট করো, x এর মান 3 আর y এর মান 4 বসিয়ে দাও। 3 4 12, 4 3 12, 3 4 12, সরি এখানে y আছে, y এর মান হচ্ছে 4, তাই না, একটু ভুল, হ্যাঁ y এর মান 4 4 16 হবে, আর এটা 3 4 12 হবে। তাহলে 12 12 কত হলো, 24, আর 16 থেকে 12 চলে গেলে হবে 4, 6:1, এটা হয়ে যাবে উত্তর। এইটা দেওয়া আছে ভাই, -3 কে ওপারে নিয়ে চলে যাও, তাহলে = 3 হয়ে গেল। ঠিক আছে, -3 ওপারে নিয়ে গেলে 3 কে √3 দিয়ে কাটা দাও, তাহলে √3 হবে। tan কত ডিগ্রির মান √3 হয়, tan 60 ডিগ্রির মান, তাহলে 2 থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি। মুখে মুখে করতে পারবে। আচ্ছা, একটা সার্কেল, এটা ভালো একটা কোশ্চেন, দেখো এইটা ভালো করে বুঝবে। বলছে যে একটা ত্রিভুজ আছে এরকম এবিসি, এবিসি এর একটা সার্কেল আছে, যেটা না এই জায়গাটাতে কোনো একটা পয়েন্টে, এই জায়গাতে কোনো একটা পয়েন্টে এরকম টাচ করেছে, কি পয়েন্টে, পি পয়েন্টে। এই বাহু দুটোকে না বর্ধিত করা হলো এরকম ভাবে, সার্কেলটা ঠিক করে আঁকানো হলো না, দাঁড়াও, এমন ভাবে বর্ধিত করানো হলো যে সার্কেলটা এদেরকেও টাচ করবে এরকম। এটা পি পয়েন্ট, এখানে কিউ পয়েন্ট, এখানে আর পয়েন্টে টাচ করে এখানটায়, আর এটা এবিসি, এ বি সি। তো আমাকে দেখাতে বলছে এ কিউ এর লেন্থ, এ থেকে কিউ এর লেন্থ কত হবে নিচের মধ্যে। তো এটা বেসিক্যালি এর যে ত্রিভুজের 3টে বাহুর সমষ্টি মানে পরিসীমা, এ বি প্লাস বিসি প্লাস সি তার অর্ধেক হয়, ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। বাট আমি তাও বলে দিচ্ছি প্রুফটা কিভাবে করে আসে। দেখো ভালো করে দেখো, এখানে সব স্পর্শকের খেলা, স্পর্শক ট্যানজেন্টের খেলা। কি কি ট্যানজেন্টের খেলা, এ কিউ = এ আর, বড় বৃত্তটা, বৃত্তর ক্ষেত্রে এ আর, এরা সমান হবে। আবার এইখান থেকে বি কিউ = পিবি, বাইরের কোনো পয়েন্ট থেকে এর উপর যে দুটো ট্যানজেন্ট টানা যায় তারা সমান হয়। আর আরেকটা হয়ে যাবে পিসি = সিআর। এইবার তুমি দেখো, আমি যদি এর পরিধি পরিসীমা বলি ত্রিভুজের, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি হয় 3টে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবিটা এবি থাকলো, বিসির জায়গায় আমি বিপি প্লাস পিসি লিখতে পারি, বিপি প্লাস পিসি। আর এই গোটা সি এর পরিবর্তে আমি লিখলাম গোটা এ আর, তার থেকে বাদ করে দিলাম আমি আর সি বা সি আর, তাহলেই তো আমার এসি চলে আসবে। এবার কি সুন্দর জিনিস হলো, দেখো বিপির পরিবর্তে তুমি বিকিউ লিখতে পারো বিপির জায়গাতে, তাহলে এ বি প্লাস বিকিউ, বিপির পরিবর্তে বিকিউ লিখলাম। আচ্ছা, আমার কাছে আছে কি, পিসি আছে আর সিআর আছে। দেখো সিআর আর পিসি তো সমান, তার মানে এরা দুজন কাটা চলে যাবে। বাঁচলো কি, এ আর। এ আর এর পরিবর্তে আমি আবার এ কিউ লিখতে পারি, কারণ এ আর আর এ কিউ সমান। এবার দেখো এ বি আর বি কিউ মিলালেও এ কিউই হয়, এটাও এ কিউ হয়, তাহলে এ কিউ আর এ কিউ 2 এ কিউ এর মান যদি এটা হয়, দুইটাকে এদিকে পাল্টি খাওয়া, তাহলে কি হাফ হয়ে যাবে না? তাহলে এ কিউ এর মান কত দাঁড়ালো, হাফ অফ এবি প্লাস বিসি প্লাস সি এ। সিম্পলিফাই দ্য ফলোইং, নিচেরটা সিম্পলিফাই আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো লেটস সিম্পলিফাই দিস, আমরা সিম্পলিফাই করি। প্রথমে ব্র্যাকেটে আছে, তাহলে গুণ করে দাও 1/4, তাহলে হাফ ভাগটাকে গুণ করে দেবো, এটা উল্টে যাবে 4/1 ইন্টু হাফ হলো প্লাস হাফ, এটা 3/16, তাহলে গুণ করলে 16/3। এবার এটা 2 2 4 4 কাটা গেলে এখানে 1 পাওয়া যাচ্ছে, এখানে 8/3 পাওয়া যাচ্ছে, 1 প্লাস 8/3 মানে বেসিক্যালি 11/3। তো এটা আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 3টে বৈদ্যুতিক ঘন্টা আছে, ওই একটা পরপর পরপর বাজছে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ব্যবধানে, ঠিক আছে, 2 3 আর 5-এর ব্যবধানে বাজছে ঘন্টাগুলো। একসাথে বাজলো 8টার সময়, আবার 9টার সময় বাজবে, ঠিক আছে। তো কত টাইম বাজবে 8টা থেকে 9টার মাঝখানে, মানে 1 ঘন্টার মাঝখানে কয়বার বাজবে? তো 2 3 আর 5-এর লসাগু কত হয়, 5 3 15 2 30, তার মানে 30 মিনিট পর পর ওরা বাজবে, আধা ঘন্টা করে। তাহলে বলতে পারো 1 ঘন্টার মধ্যে তুমি বলবে স্যার 2বার বাজবে, কিন্তু 2বার এখানটায়। এবার একটা জিনিস দেখো, কোশ্চেনটা পড়ে দেখো, একটা কোশ্চেনের ক্ষেত্রে কি থাকে, ওখানে বলে দেয় যে একসাথে বেজে শুরু হলো, সেখানে 1 প্লাস করবো, কিন্তু এখানে সেটা বলা নেই, ঠিক আছে, ইন দ্য মর্নিং, ওকে, এখানে ওটা বলা নেই, কারণ শুধু বলছে যে এতক্ষণ পরে বাজবে। ও না, ঠিক আছে, ফার্স্ট টাইম বলা আছে না 8টার সময়, ঠিক ঠিক, স্টার্ট স্ট্রোলিং টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম 8টায়, আপ টু 9 ইন দ্য মর্নিং দে উইল টোল টুগেদার, ওকে। আচ্ছা দেখো, এখানে অ্যাকচুয়ালি আমাদের তো 30 মিনিট মানে আধ ঘন্টা করে আসছে, তাহলে 8টার সময় যখন একবার বাজলো, 8:30টায় আরেকবার বাজবে,
9টায় আরেকবার, 3বার বাজার কথা, কিন্তু অপশন এখানে 3 নেই, 2ই আছে, তো আমরা সেই হিসেবে 2ই অ্যান্সার করব। আপ টু যেহেতু বলেছে তাহলে এই লাস্টেরটা হয়তো কাউন্ট করতে বলছে না, কিন্তু আপ টু বলতে 9 হওয়া উচিত, ঠিক আছে। তো যাই হোক 3টে হওয়া উচিত, যদি 3 অপশন থাকে 3 করবে, আদারওয়াইজ 2এই ক্লিক করবো আমরা এখানটায়, তার বেশি বাকি অপশনগুলো তো হবে না, ঠিক আছে। দেখো বলছে একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে কমে, 2 বছর পর গাড়িটার মূল্য এত, আসল মূল্য কত? তো 20% মানে কি হয় বেসিক্যালি 1/5, অর্থাৎ 5 থেকে প্রথমে কমে 4, পরের বছরও 5 থেকে 4, তাহলে 25 থাকলে হয়ে যাচ্ছে 16। তার মানে 16-র ভ্যালু যদি হয়ে যায় 48,000, তাহলে একের ভ্যালু কত? 16 3 48, 30,000, 30 ইন্টু 25 গুণ করে দাও, তাহলে 75, মানে 75,000 না, 7,50,000 বেসিক্যালি আর কি। তো এটা হয়ে যাবে আমাদের উত্তর, যে আসল ভ্যালু আর কি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অফ ফার্স্ট 5 কম্পোজিট নাম্বার, প্রথম 5টে যৌগিক সংখ্যার গড় এবং প্রথম 5টা মৌলিক সংখ্যার গড়ের পার্থক্য। তো প্রথম 5টা যৌগিক সংখ্যা কি কি? স্যার ওই 4 থেকে স্টার্ট হবে, 4, তারপরে 6, 8, 9 আর 10, এদের গড়, ঠিক আছে। ডিফারেন্স কি করতে হবে? 5টে প্রথম মৌলিক সংখ্যা, তার মানে 2, 3, 5, 7 আর 11 ডিভাইডেড বাই 5, এদের ডিফারেন্স। তো লসাগু করলে তো এটা 5 আসবেই, এগুলো যোগ করি, তাহলে কত হচ্ছে? 10 আর 9 19, 19 আর 20 25, 4 29, 30 37, 37। আর এটা হয়ে যাবে 11 আর 7 আর 3 10 আর 11 21, 5 26 আর 2 27, তার মানে আচ্ছা এটা 28 হবে, এক মিনিট, কারণ দেখো 3 2 5 5 10, হ্যাঁ এটা 28 হচ্ছে তাই না, তাহলে 9 হবে, 18 মানে 1.8, এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর, ঠিক আছে। নেক্সট আসি পরেরটাই, কি বলছে? একটি স্কুলে ছাত্রদের সংখ্যা এবং ছাত্রী সংখ্যা এত অনুপাতে ছিল, সেশনের সময় 8 জন নতুন ছাত্র ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত এত হয়ে যায়, তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও ছিল 5:7, ওকে। তো পরে সেটা হয়ে গেল 1:1। কারা ভর্তি হলো? ছাত্র ভর্তি হয়েছে, ছাত্রী তো ভর্তি হয়নি, তাহলে আমি এটাকে 7:7 করে দিই। তাহলে বয় কত ভর্তি হয়েছে? 2, 2 এর ভ্যালুই হচ্ছে আমার 8 জন, তাহলে বের করতে বলছে শুরুর সময় ছাত্রছাত্রীর পার্থক্য কত ছিল, সেটাও 2ই ছিল, তার মানে 8ই হবে আমাদের এখান থেকে অ্যান্সার। আচ্ছা এবার দেখো, দেবেশ লিভস হিজ হোম, দেবেশ প্রতিদিন সকাল 7টায় তার অফিসের জন্য বেরোয়, 8:30টায় অফিস পৌঁছে যায়। একদিন একদিন সে সকাল 7টায় বেরোলো, কিন্তু ট্রাভেল কি করলো? a fifth of the distance and 5/6 of usual speed, আর বাকিটা 6/5 of usual speed, approximately at what time রিচ করেছিল সেদিনকার। তো দেখো সকাল 7টায় বেরিয়ে ও 8টায়, মানে 1.5 ঘন্টা টাইম লাগে ওর অফিস যেতে আর কি, ঠিক আছে। তো 1.5 ঘন্টাতে যাচ্ছে, মানে বলতে পারো বেসিক্যালি 90 মিনিট ওর টাইম লাগছে। আমি না ধরে নিলাম যে বলতে পারো টোটাল ডিস্টেন্সটা আমি 900 ধরে নিলাম, যে 900 টোটাল ডিস্টেন্সটা, 900 মিটার বলো কিলোমিটার যা ইচ্ছা তুমি, 900 ধরো খালি। এবার বললো যে একদিন পরের দিন কি করলো, 7টার সময় বেরোলো, কিন্তু ট্রাভেল করলো এ ফিফথ অফ দ্য ডিস্টেন্স, এ ফিফথ মানে 1/5 অংশ, তার মানে 1/5 অংশ যদি করি তাহলে 180, এই ডিস্টেন্সটা ও গেল কত? 5/6 এর স্পিডে। তাহলে এটা যদি 5/6 এর স্পিডে যায়, ঠিক আছে, তো স্পিডটা কোথা থেকে পাবো? দেখো আগের ক্ষেত্রে যদি আমি স্পিড বলি, 90 মিনিট লাগছিল 900 যেতে, তাহলে 10 হওয়া উচিত, তাই না? 90 এককগুলো আমরা কনসিডারে আনছি না, কারণ ওগুলো কাটাকাটি গেলে ঝামেলা থাকবে না, কেটে যাবে। 10 আসছে, কিন্তু আমি যখন না 5/6 বের করতে যাবো তখন গন্ডগোল, দেখো 6 দিয়ে কাটা যায় না। তাহলে এক কাজ করলে হতো, এটাকে না আমি 1800 নিয়ে নিই, তাহলে একটু সুবিধে হবে। 1800 ধরি, যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 1800, তাহলে এইটা 90 তাও আসবে না, 6 আসবে না, আমার 6 দরকার। তাহলে এক কাজ করা যাক, আমি না 90 মিনিট আছে, আমি এমন জিনিস ধরবো যেটাকে যেন 90 দিয়েও ভাগ যায় আবার 6 দিয়েও ভাগ যায়, তার মানে 540 যদি নেওয়া যায়, 9 6 না 6, দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, আমি 540 ধরি, টোটালটা দেখি যায় কিনা। 540 ধরলাম, যে টোটাল ডিস্টেন্স 540। তাহলে আগেকার যদি আমি স্পিড বলি, তাহলে 540 যেতে 90 লাগছিল, মানে 9 6 6, ঠিক আছে, এটাই হচ্ছে 6 হচ্ছে কি ওর স্পিড ছিল। এইবার এখন কি করছে, এইটার কত ভাগ বলছে 1/5, তাহলে 1/5 মানে কি হবে? 108, 1/5 মানে 108। এই ডিস্টেন্সটা যাচ্ছে ও কত স্পিডে? 5/6, তাহলে 6 এর
স্পিড ছিল আগে, তার 5 স্পিডে যাচ্ছে এটা, তাহলে টাইম কতক্ষণ লাগবে? এতক্ষণ। এবং বাকিটা যাচ্ছে 6/5 স্পিডে। বাঁচলো কত? আর বাঁচলো কত? এখান থেকে দেখো 8 পরে 2 10, আর দেখলো 1, 1 পরে 3 আর 4, আর 1 পরে 432। তাহলে বাকিটা যাচ্ছে কত? 6 স্পিডেই যাচ্ছে, সেম স্পিডেই। তাহলে টাইম কত হবে? এখানে আমি যদি টাইম দেখি, তাহলে 6 7 42, 6 7 42, 6 2 12, 72, ঠিক আছে, 72 মিনিট হয়ে গেল এখান থেকে। আর এদিক থেকে হয়ে যাবে কত? দেখো এটাকে 5 দিয়ে করলে 5 2 10, আর হচ্ছে গিয়ে 5 1 5, 21 পূর্ণং 3/5। তাহলে 70 আর 20 90, 93, 93 পূর্ণং 3/5, 93। এবার দেখো 3/5 কে আমি যদি আবার 60 দিয়ে গুণ করে দিই, 12 3 36, এটা 36 চলে আসবে। তার মানে 93, 1 সেকেন্ড, না এটা না, আমি এটাকে আগে দেখো 93 মিনিট মানে কি 1 ঘন্টা প্লাস 33 পূর্ণং 3/5, তাই তো? যাই হোক, এটা দাঁড়ালো, তার মানে 7টার সময় বেরিয়েছিল, কখন পৌঁছাবে? 8টায় পৌঁছাবে। আর এইটাকে বেসিক্যালি দেখো 3/5 আছে, তো এইটা হয়ে যাবে আমার, তো সেকেন্ডে চলে যাবে। সেকেন্ড কিভাবে আসবে? এটা একটু আগে দেখলাম 36 আসছিল, মানে 5 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়? 33 তো দিকে আছেই, আবার এইটাকে 33 মিনিট তো এখানে আছে আমার, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা মিস্টেক করছিলাম, সেই মিস্টেকটা এখানে আমি কারেক্ট করছি। সেটা হচ্ছে, আমরা প্রথম পার্টটা আমাদের ঠিক আছে, কিন্তু দেখো পরের পার্টটা গন্ডগোল হয়েছে। কেন গন্ডগোল হয়েছে? এই জায়গাটাতে আমি 6/5 স্পিড বলেছে, অর্থাৎ 6/5 করলে তো ওটাকে 6 করে দিয়েছিলাম, সেটা হবে না। এটা 6/5 এইটা স্পিড হওয়া উচিত। অর্থাৎ এখানে আমার 6 দিয়ে কাটলে 12 হবে, 5 12 5 60 আসবে এখানটায়। অর্থাৎ 1 ঘন্টা 21 পয়েন্ট সামথিং আসবে, এটা হবে অ্যান্সার। তাহলে 21 কোথায় আছে? 7টার পরে 1 ঘন্টা 21, অর্থাৎ এটা আমাদের উত্তর আসবে। ঠিক আছে, চাইলে আমি এডিট করতে পারতাম, কিন্তু করলাম না, যাতে এটা তোমাদের সামনেই থাকে। 2 বছরের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তো 2 বছরের সরল সুদ কত হবে? 8%। কিন্তু যদি তুমি চক্রবৃদ্ধি বলো, তাহলে 4 + 4, আর এদিকে 4 × 4/100, 8.16 হয়, তার ডিফারেন্স হয় 0.16% এর। ওকে, তো আমাদের কি বলেছে? সেইটা 20 টাকা দেওয়া আছে, 0.16 এর ভ্যালু 20, তাহলে মূলধন কত? 100 হবে। 0 তুললে, 10 পয়েন্ট তুললে দুটো জিরো আরো গেল, 4 4 16, 4 5 20, 4 25 125, 25 5 125, তাহলে 12,500, এটা হয়ে যাবে উত্তর। When the side of an equilateral triangle is made 3 times the original side, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে অরিজিনাল এর 3 গুণ করা হলো, তা নিউ এরিয়া কি হবে? তো ভাই, এরিয়া মানে কি? এরিয়া স্কোয়ার করে আছে। বাহুর দৈর্ঘ্য মনে করো না আগে ছিল, তুমি 3 গুণ করে দিলে, 3 টাইমস করে দিলে, তাহলে এরিয়া কি হবে? 1 স্কোয়ার আর 3 স্কোয়ার, মানে 1:9, 9 গুণ হয়ে যাবে, 9 টাইমস অফ দি অরিজিনাল এরিয়া। সিম্পলিফাই করো, এটাকে সরল করতে বলেছে। তো সবার প্রথমে এই ব্র্যাকেটের কাজটাকে করি। 2 দিয়ে কাটলে এটাকে কি হবে? 0.2। এবার 0.2 দিয়ে 0.2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 2.2 আমার দাঁড়ায়। এবার এখানে আসো, এইখানে দেখো, এই দুটোকে গুণ করো, 2 2 4, 0.04 আসবে। এটা বাদ দিলে 1 চলে আসবে, বিয়োগ টিয়োগ করলে 1। তাহলে 1 × 4 মানে 4 হয়, 4 কে 2 দিয়ে কাটলে 2 হয়, অর্থাৎ এখান থেকে আমার 2 আসবে, অর্থাৎ বিয়োগ করলে 0.2 পেয়ে যাবো। পি এর মান এটা, কিউ এর মান এটা, p/q হবে। তো পি হচ্ছে 2 + √3 আর কিউ হচ্ছে 2√3। উপর নিচে তুমি করণে নিরসন করতে হবে, তাহলে উপর নিচে 2√3 দিয়ে শুধু গুণ করে দাও একটা করে, তাই তো করা উচিত। এখানে আই থিঙ্ক মনে হচ্ছে কিছু মিস্টেক আছে, কিউটা 2 - √3 হওয়া উচিত। ওকে, এখানে একটু ভুল আছে এটাতে, এটা 2 + √3/2 - √3 হবে এটা, ঠিক আছে, এটা 2 মাইনাস হবে। তাহলে 2 + √3/2 - √3। তো করণীয় নিরসন করলে কি হবে? উপরে 2 + √3 দিয়ে উপর নিচে গুণ করলে উপরে স্কোয়ার হবে, আর নিচে a + b * a - b, অর্থাৎ a² - b² হয়। এটা ভাঙাও, 2 এর স্কোয়ার 4, 2ab মানে কি 4√3 + √3² 3, আর নিচে হবে 4 - 3, তাহলে উপরে হলো 7 + 4√3 বাই কি হলো 1 হয়ে গেল, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা তোমরা একটু কারেক্ট করে নেবে, দিস উইল বি মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস থাকবে। when the shadow of a pole is 10 meter height is এত, তো কোন একটা পোল আছে, পোল অফ 10 মিটার হাইট, এর তার শ্যাডোর লেন্থটা হচ্ছে 10√3। ওকে, তাহলে এই সানের এলিভেশনটা, এই কোণটার মান কত? তো এটা কোন রেশিওতে আছে? 1:√3 আছে না, তাহলে এটা 30 ডিগ্রি হবে।
ট্যান নাও, ট্যান থিটাতে চেক করতে পারো, বাট দরকার নেই, মনে থাকলে ইজিলি করতে পারবে। টু মেন স্টার্টেড ট্রাভেলিং ফ্রম দ্য সেম প্লেস, এক জায়গাতে যাত্রা শুরু করলো, একই ডিরেকশন যাত্রা শুরু করলো 5 কিমি আর 5.5 কিমি গতিবেগের ইয়েতে, টু বি 8.5 কিলোমিটার দূরে থাকতে গেলে কত সময় পরে তারা 8.5 কিমি দূরে থাকবে। সেম প্লেস থেকে সেম দিকে যাচ্ছে, তাহলে একজন এরকম যাবে, কত টাইম পরে সেটা বলছে। তাহলে টাইম, এখানে টাইম দেখো, মনে করো টি টাইম পরে, তো টি টাইমে ও কতটা যাবে, টাইম বাদ দাও, মানে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স ওদের মধ্যে দূরত্ব তৈরি, কতটা হয় 1 ঘন্টায় 1/2 কিমি দূরত্ব তৈরি হয় 1 ঘন্টাতে। ও 5 যায়, একজন 5.5 যায়, তাহলে 1 ঘন্টায় ওদের মধ্যে 0.5 এর গ্যাপিং তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 8.5 কিলোমিটার গ্যাপ তৈরি হতে কতক্ষণ সময় লাগবে, 17। ঠিক আছে, 17 ঘন্টা। নেক্সট দেখো, দ্য লিস্ট মাল্টিপল অফ 23 when divided by 18, 21 and এত, যেখানে 7, 10 আর 13, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই ধরনের কোশ্চেনে তুমি দেখবে 18 থেকে 7 বাদ দাও 12, 11, 21 থেকে 10 বাদ দাও 11, এগুলো ডিফারেন্স গুলো সেম থাকে, এটা আমি লাস্টে বলছি। সবার প্রথমে তোমাদের কাজ করতে হবে 18, 21 আর 24 এর লসাগু বের করো। কি করবে, 18, 21 আর 24 লসাগু, তো 3 6 18, 3 7 21, 3 8 24, 2 3 6, 2 4 আর যাবে না, 3 2 6, 6 3 18, 4 72 ইন্টু 7 মানে 504। কিন্তু এটাকে আবার 23 এর মাল্টিপলও হতে হবে, অনেকগুলো ঘটনা বলেছে। 23 দিয়ে কি ভাগ যায়, দেখো তো, 23 2 46 আর 4 যায় না, তো 23 এর মাল্টিপল হওয়ার জন্য বের করো কি হবে, এটা লেখো এত কে। ঠিক আছে, এবার দেখো এত কে, এবার এবার গল্প হচ্ছে এর সংখ্যাটাতে কি হতে হবে, 7, 10 আর 13 ভাগশেষ থাকতে লাগবে। তো এই ধরনের কোশ্চেনে এই যে বিয়োগ ফলটা, 18 থেকে 7 বাদ দিলে যেটা থাকছিল, বা 21 থেকে 10 বাদ দিলে যেটা থাকছিল, সেটাকে মাইনাস করতে হয়, কিন্তু এখানে না, মাইনাসটা করবো আমরা এখানে। এই সংখ্যাটাকে এগুলো দিয়ে ভাগ দিলে 7, 10 আর 13 ভাগশেষ থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আবার 23 দিয়ে ভাগ মিলতে লাগবে। তো আমি চেক করবো কে এর কোন মানের জন্য ওটা 23 দিয়ে ডিভিজিবল। তো আগে দেখো এইটাকে যদি তুমি ভাগ দাও, 23 2 46, আর হাতে থাকলো কত, মানে 504 কে যদি আমি 23 দিয়ে ভাগ দিই, 23 2 46, 44, 23 1 কে 23, 21, অর্থাৎ 21 বাদ রাখো, বাকি পার্টটুকু যেটা থাকছে এখানটায় ওটা ডিভিজিবল হয়ে যাবে, শুধুমাত্র 21 এক্সট্রা থাকবে। এখানে একটা কিছু পার্ট থাকলো যেটাকে ভাগ চলে গেল 23 দিয়ে, আর বাকি 21 কে সেটা ভাগ যাচ্ছে না। দেখবো কে এর কোন মানের জন্য এবার এটা ডিভিজিবল হয়, তাহলে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। যেমন ধরো কে এর মান 1 নাও, 21 এর থেকে 11 বাদ দাও, 13 দিয়ে কি 23 দিয়ে ভাগ যায় না। 2 নাও, 21 2 42, এটাও 42 এর থেকে 11 বাদ দিলেও হবে না। 3 নাও, 63, 63 থেকে 11 বাদ দাও, 52, হচ্ছে না। 4 নাও, 84 থেকে 11 বাদ দাও, কত হবে, 3, 73, তাও হয় না। 5 নিলে কত হচ্ছে, 105, তার থেকে 11 বাদ দিলে কত হবে, 94, 5ও হলো না, তাই না। 6 বড় বড় সংখ্যা আছে, 6 এর কাছাকাছি হবে বলে মনে হচ্ছে। 6 1 কে 6, 6 2 126 এর থেকে 11 বাদ দাও, দেখো 115 কে 23 পাচ্ছে, 115 মিলে যায়, অর্থাৎ কে এর মান মিনিমাম 6 হতে হবে, অর্থাৎ সেই সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে কি 504 ইন্টু 6 মাইনাস 11। তাহলে 6 4 24 আর 6 5 30, 3024 এর থেকে 11 বাদ দাও, তাহলে 3013, 3013 হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। নেক্সট আসছি পরেরটায়, বাই কোন একটি দ্রব্যের বিক্রয় মূল্য 50 টাকা কমালে 5% লাভের বদলে 5% ক্ষতি হয়ে যায়। আগে 5% লাভ হচ্ছিল, এখন এটা ক্ষতি হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি 10% কমিয়ে দিয়েছো তুমি। 10% এর ভ্যালু 50, তাহলে আসল বিক্রয় মূল্য যেটা কি হচ্ছিল, আগে কি হচ্ছিল, 5% এর লাভ হচ্ছিল, তার মানে নিশ্চয়ই 105 এ বেচছিলে। 10 এর মান 50, তাহলে 105 এর মান কত, 525 টাকা। এটা হচ্ছে আগেকার বিক্রয় মূল্য। নেক্সট দেখো পরেরটা, ইন দি প্যারালালোগ্রাম এবিসিডি, একটা প্যারালালোগ্রাম আছে এবিসিডি, এবিসিডি একটা প্যারালালোগ্রাম আছে, এ এল এন্ড সিএম আর পারপেন্ডিকুলার। আচ্ছা আগে নাম তো দিই, এ বি সি ডি, বলছে এ এল এন্ড, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে এ এল এন্ড সিএম, এ বি সি ডি, এ বি সি ডি এরকম করি, ঠিক আছে। আচ্ছা এ থেকে এল, এ এল হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার এন্ড সিএম হচ্ছে পারপেন্ডিকুলার টু সিডি এন্ড এডি। সিএম এখান থেকে একটা পারপেন্ডিকুলার, মানে ত্রিভুজের দুটো, মানে প্যারালালোগ্রামের সামান্তরিকের দুটো উচ্চতা দেওয়া আছে দুই সাইডেরই। এবার আমাকে বললো এ এল 20,
এল এর মান 20 আর সিডি এর মান যদি হয় 18, সি থেকে সরি সিডি 18 বলা আছে তাই না, টু সিডি, আচ্ছা এল 20 আর সিডি 18, সিডি 18 মানে নিচেরটা 18, ঠিক আছে অসুবিধা নেই। আর আচ্ছা দেখো ত্রিভুজের এই সরি প্যারালালোগ্রামের ক্ষেত্রফলগুলো তুমি যে দিক থেকে বের করছো, তুমি যদি এই বাহুটা নাও, সিডি বাহুটাকে নাও, প্যারালালোগ্রামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাইট ইন্টু যে বাহুটা নিচ্ছ তার উপরের হাইট, এই দুটোর গুণফল। তো আমি যদি সিডি বাহু নিই তাহলে 18 আর তার হাইট নিচ্ছি 20, তো এই ক্ষেত্রফলটা সমান হওয়া চাই কার সাথে, আমি যদি এদিককার মধ্যে যে কোনো একটা বাহু নিই, যেমন দেখো তোমাকে সিএম দেওয়া আছে, সিএম এইটা এই লম্বটা দেওয়া আছে, সিএম এর মান দেওয়া আছে কত 15, তাহলে তার করেসপন্ডিং যে সাইড, ঠিক আছে এইটা নিতে পারো এডি এর মান, সেটা কত হবে। তো এটা কাটাকাটি করো, 5 3 15, 5 4 20, 3 6 24, অর্থাৎ এই বাহুটার মান 24 পেয়ে গেলে, এই বাহুটার মান 18, মানে উল্টো হয়ে গেছে বেসিক্যালি আমার ছবিটা আঁকানো, ঠিক আছে অসুবিধা নেই। তো এর পেরিমিটার বলছে, তো পরিসীমা কি হবে, চার বাহু সমষ্টি, এটা 18 হলে এটাও 18, এটাও 24, তাহলে 24 আর 24 48, 18 18 36, 40 3 70 আর 80 84 84, এটা হয়ে গেল অ্যান্সার। দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 2 মোর দ্যান দ্য নিউমারেটর, একটা কোন, আচ্ছা যদি ডিনোমিনেটর মানে কি, নিচেরটা হর, দুই বেশি কার থেকে, নিউমারেটরের থেকে, তাহলে এটা x হলে এটা x+2, বলছে যখন নিউমারেটর মানে লবকে, ঠিক আছে মাল্টিপ্লাই করা যায় 3 দিয়ে, আমি যদি লবকে মাল্টিপ্লাই করি 3 দিয়ে আর ডিনোমিনেটরটাকে আমি যদি মাল্টিপ্লাই করি 2 দিয়ে, তাহলে সেই ভগ্নাংশটা হাফ হয়ে যায়, তাহলে ভগ্নাংশটা কত, তো এটা ক্যালকুলেট করে x এর মান বের করো এখান থেকে, দেখো 2 2 বোথ সাইড থেকে কাটা, তার মানে 3x = x+2, তার মানে 2x = 2, তার মানে x এর মান 1, তাহলে এখানে হয়ে যাবে 1/3, তাহলে ভগ্নাংশটা হচ্ছে 1/3। The least number that should be added to the largest 3-digit number to make it a perfect square, ঠিক আছে লার্জেস্ট 3-digit নাম্বার কত, 999, এর সাথে কত অ্যাড করব যাতে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার বলো তো কত হয়, 32 এর স্কোয়ার হয় 1024, তাই না, আর 31 এর স্কোয়ার হয় 961, ঠিক আছে না ভুল বললাম, 12 31 এর স্কোয়ার হয়ে যায় একের স্কোয়ার 1, হ্যাঁ ঠিক আছে 961, তাহলে এর থেকে বড় মানে 1024 লাগবে, তাহলে কত অ্যাড করতে হবে, আরো 25 অ্যাড করতে হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25। এ সাম অফ 12,000 টাকাকে ডিপোজিট করলাম চক্রবৃদ্ধি সুদের হারে, ডবল হয়ে গেল 5 বছর পর, 15 বছর পর কি ঘটনা ঘটবে, 5 বছর মে 5 সাল মে পয়সা ডবল, মুদ্রা কথা দেখো, একটা টাকা রাখলে 5 বছর, একটা টাকা রাখলে 5 বছর পরে সেই টাকাটা ডবল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এই চক্রবৃদ্ধির সুদের স্কিম আছে, তাহলে ওই টাকাটাই তো আবার থাকবে, তা সেটা আবার 5 বছর পর আবার ডবল হয়ে যাবে, ঠিক আছে আবার 5 বছর পরে আবার ডবল হয়ে যাবে, তার মানে বেসিক্যালি টাকাটা 1 থেকে 8 হয়ে যাবে না 8 গুণ হয়ে যাবে 15 বছরে, 15 বছরে 8 গুণ হয়ে যায়, বেসিক্যালি 5 দিয়ে 15 কে ভাগ দাও 3, 2 এর কিউব করে দাও 8, ঠিক আছে ডবল যেহেতু বলছে, তার মানে 8 বছরে, তাহলে 8 বছরে কত হয়ে যাবে সেই টাকাটা, 12 8 96, ঠিক আছে 8 গুণ 12 8 96,000। ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় একজন স্টুডেন্ট 65% মার্কস স্কোর করলো, বাট 20% বেরোছিল কোয়ালিফাইং মার্কসের থেকে, মানে 65% তো পেয়েছে, আরো 20 নাম্বার পেলে ব্যাটা পাস করে যেত। আরেকটা স্টুডেন্ট আছে যে 80% মার্কস পেয়েছে, কিন্তু স্কোর 5% মোর মার্কস দ্যান দ্য কোয়ালিফাইং, তার মানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 75%, মোদ্দা কথা 80% পেয়েছে কিন্তু 5% বেশি পেয়েছে, তার মানে 75%ই কোয়ালিফাইং মার্কস, তো এখান থেকে 75 থেকে 65 যদি চলে যায় তাহলে বাঁচলো কত, 10% এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 100% এর মান হতে হবে 200, এটাই হচ্ছে টোটাল মার্কস। আচ্ছা এখানে অপশন গুলো নেই, এটাকে 100 200 300 আর 400 করে দিই, তাহলে 200 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে টোটাল মার্কস চেয়েছিল। ইফ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার হচ্ছে 56, দেন দ্য টু কনজিকিউটিভ অড ইন্টিজার কত, অপশন টেস্ট করে করতে পারো, 17 এর স্কোয়ার 289, 19 এর স্কোয়ার 361, বিয়োগ করে দেখো 9 থেকে 1 বাদ দিলে 6 আসছে, আসছে না, 13 এর স্কোয়ার 169, মধ্যে কথা লাস্টের ডিজিটটা দেখো, 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25, 9 থেকে 5 বাদ দাও, কোনো রকম ভাবে 56 এর 6 আসছে, আসছে না, এটাও আসছে না, 5 7 এর স্কোয়ার 9, 9 এর পরে 6 15, দেখো এটাই হয়ে যাবে উত্তর। কিন্তু আমরা নিয়মটা শিখি, দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার, বিজোড় সংখ্যা বলছে, তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা x হলে তারপরটা x+2 হবে, কারণ 2 2 করে যায় না, 1 3 5 7, তাহলে x+2 এর হোল স্কোয়ারের থেকে x স্কোয়ার বাদ দিলে বলছে 56 আসবে,
এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি একবার a প্লাস b আর একবার a মাইনাস b 56। তো এখানে তো এটা কাটা গেল, 2 দিয়ে এটাকে ভাগ দাও 28, আর এখানে তুমি পেয়ে গেলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 28, তার মানে x এর মান কত হবে? 28 থেকে 2 কে 26, 26 কে 2 দিয়ে বাদ দিলে 13। এক সেকেন্ড, 13 তো আসা উচিত না, 13 আর 15 না, ঠিকই আছে। আমরা এখানে ভুল করছিলাম কি, আমি এটার স্কোয়ারের থেকে এটা বাদ দিচ্ছি, তা না তো, বড়টার থেকে তো বাদ দিতে হবে, তো উল্টো কাজ হয়ে গেছিল, গন্ডগোলই হচ্ছিল, ভুল। লাইভ যেহেতু সলভ করছি এগুলো মিস্টেক একটু আসতেই পারে, তো সেক্ষেত্রে আমাদের এই জন্য চেক করে নেওয়াটা বেটার। সবসময় অপশন টেস্ট করতে গেলে এই গন্ডগোল সিলি মিস্টেক হতেও পারে। তো যাই হোক, আমাদের এক্স এর মান 13 আসবে, 13 আর 15, কারণ দেখো আমি এটার থেকে এটা বাদ দেবো না, তো আমি এটার স্কোয়ারের থেকে এটা বাদ দেবো, কারণ এটা বড় সংখ্যা। তাহলে 5 এর স্কোয়ার 25 হচ্ছে ইউনিট ডিজিট 5, আর 13 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 9 হচ্ছে এটা, তাহলে 6 এখানে আসবে, এখানে আসবে না, এটা ভুল হচ্ছিল আমাদের। সো বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বি উইল বি রাইট অ্যান্সার। আচ্ছা, এবার কি আসছে পরেরটাতে আসি। দেখো বলছে when 5 men can build a wall in 12 days, to build a wall 50% more than the original wall। ভালো কথা, 5 জন মেন পুরুষ মিলে 12 দিনে একটা ওয়াল তৈরি করতে পারে। এবার একটা ওয়াল তৈরি করতে হবে যেটা এর থেকে 50% বেশি, তাহলে মনে করো না এই ওয়ালটাকে আমি 2 ধরতাম, তাহলে এর থেকে 50% বেশি মানে এটা 3 ক্যাপাসিটি ওয়ালটার, 2 এর 50% বেশি মানে 3 হবে। এটাকে কত দিনে করতে হবে? 10 দিনে কমপ্লিট করতে হবে। কতজন লোক লাগবে, ব্যাস এটাই হচ্ছে ক্যালকুলেশন আমাদের এখান থেকে। 2 6 12, ওকে, এখানে হবে 5 2 10, 2 3 6, কোনাকুনি গুণ করলে 3 3 9, এক্স এর মান হচ্ছে 9 দিন। The length of each side of a square whose diagonals are 10 centimeter. The length of each side of a square whose diagonals are 10 centimeter. তো ভাই বাহুর √2 এটাই ডায়াগোনাল হয়, তার মানে 10/√2। এবার 10 কে 5 ইন্টু 2 লেখা যায়, তাহলে 5√2 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2। নেক্সট আসছি পরেরটায়। which of the following numbers has a terminating decimal, মানে ভাগ করলে ভাগ মিলে যাবে। দেখো নিচে এখানে একটা করে 7 কাটা যাবে, কিন্তু একটা 7 থেকেই যাবে, আর 7 দিয়ে ভাগ দিলে ওটা মেলে না কোনোদিন, পয়েন্টের পরে নন টার্মিনেটিং না, রেকারিং ডেসিমাল আসবে, ঠিক আছে, চলতে থাকবে, পুনঃপুনিক টাইপ অফ। এবার এখানে দেখো 7 11 তে 77, 7 3, 3 দিয়েও ভাগ দাও, সেম ঘটনা ঘটবে, দশমিকের পরে মিলবে না। মিলবে কখন? যদি নিচে 2 বা 5 থাকে, ঠিক আছে। যেমন 29 দিয়ে কাটো, 29 দিয়ে তো এটাকে 343, তো 7 দিয়ে কাটে, 7 দিয়ে কাটবে না, এটাও যাবে না, ঠিক আছে, নিচে 7 আছে যেহেতু মাল্টিপাল। এটা দেখো কত হয়, 15 4 40, তাহলে দেখো নিচে 40 আছে না, মানে 2 আর 5 এরই মাল্টিপাল আছে, আর কিছু না। তো সেই ক্ষেত্রে এইটা আমাদের কি হয়ে যাবে, টার্মিনেটিং ডেসিমাল থাকবে 15/600, মানে ভাগ করলে মিলে যাবে একটা দশমিকের পর একটা টাইম গিয়ে। ভাবো না, বড় 4500 টাকা একজন লেন্ডারের কাছ থেকে ধার নিয়েছিল 15% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের হারে 26 মার্চ 2018-তে, এবং ক্লিয়ার করে দেয় লোনটা 7 জুন অফ দ্য সেম ইয়ার, 7 জুনে কত টাকা ওকে পেমেন্ট করতে হয়েছিল, ঠিক আছে। তো 26 মার্চ থেকে নিয়ে জুন অবধি কত হবে দেখো, মার্চ মাস কত দিন হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 দিন, তাহলে বাঁচলো কত দিন, 5 দিন, ঠিক আছে। 26 মাস নিয়েছে, তো দেখো 26 মাসটাকে কাউন্ট করি যদি, তাহলে 6 দিন হয়ে যাবে, তাই না, 17 18 দিন 6 দিন। মার্চ এপ্রিল কত দিনে হয়, 30 দিন। মে হয়ে যাবে আবার 31 দিন, তারপরে জুন হয়ে যাবে, জুনের, আচ্ছা এইবার গল্প হয় এখানটা একদিন কম নিতে হয়, তাও অনেক সময় কিছু কোশ্চেন আবার গোটাও কাউন্ট করে। তো 7 জুনে যেহেতু 7 জুনে পেমেন্ট করে দিয়েছে, তো ওই দিন 7 জুনেরটা তো আমি কাউন্ট করবো না, তাহলে আমি 6 জুন অবধি ধরবো, কারণ 7 জুনে ও পেমেন্ট করে দিল, তো 7 জুনে তো লাগবে না, কিন্তু যেদিন ধার নিয়েছো সেদিন কত টাকা দিতে লাগবে, তাহলে এইটা টোটাল ডেজ হওয়া উচিত। 30 30 60, আচ্ছা 36 4 40 42 43 দিন, 43 কেন বলছি, সরি, 30 30 60 আর 6 66 4 70 2 72 73 দিনের টোটাল। 73 দিনকে 365 দিয়ে ভাগ দাও, তাহলে 1/5 বছর আসবে, এটাই হচ্ছে মেন গল্প, ঠিক আছে। 1/5 বছরের জন্য কত লাগবে দেখো, 4500 টাকার উপরে 15% হারে, কিন্তু টাইম কতদিন, 1/5 ইয়ারের সুদ, এইটাই হচ্ছে সুদটা শুধু। তো 5 3 15, 45 3 কত, 135 টাকা ওকে সুদই দিতে হবে, তার মানে তার সাথে 4500 অ্যাড করে দাও, তাহলে 4635 টাকা ওকে টোটাল পেমেন্ট করতে লাগবে। ইফ এ পাই চার্ট একটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটার উপরে দেওয়া আছে নম্বর অফ ফ্যামিলি আর আইটেম অফ এক্সপেন্ডিচার, কিসে কিসে খরচা করেছে আর কি, নম্বর অফ ফ্যামিলি
ঠিক আছে, নিম্নলিখিত তথ্য ভিত্তিক একটি পাই চার্ট আঁকা হলে, আচ্ছা এগুলো যদি আমি পাই চার্ট আঁকি তাহলে যে খাবারের যে কোনটা হবে ফুড সেটা কত হবে। দেখো টোটাল গুলোকে অ্যাড করো, কত হচ্ছে 400, 550, 600, 200, 800, 900, 1000 হচ্ছে টোটাল। তাহলে 1000 মানে টোটাল পাই চার্ট কত ডিগ্রি হয় 360 ডিগ্রি। তাহলে 1000 হচ্ছে বেসিক্যালি 360 ডিগ্রির ভ্যালু, সরি এটা উপরে লিখবো আমি, 1000 মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাকে ফুডের যেটা সেটা কত 400, তাহলে 400 যেটাতে থাকবে সেটা কত ডিগ্রির কোণ হবে সেই ঘরটা, সেটা বেরোয় যাবে এখান থেকে আমার। কাটলো 4 6 24, 2 4 3 12 2 14, 144 ডিগ্রি, এইভাবে অ্যান্সার চলে আসবে। দ্য ফ্র্যাকশন এত রিটেন ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে ক্রম ছোট থেকে বড় আকারে। দেখো এবার ফ্র্যাকশনকে যখনই তোমাকে ছোট থেকে বড় আকারে করতে অনেক রুল আছে, তার মধ্যে একটা রুল আমি দেখাচ্ছি সেটা এরকম, যেটা বেশি ভালো। এদের ডিফারেন্স গুলো চেক করো কত কত করে আছে, 2 এর ডিফারেন্স, এটা 3 এর ডিফারেন্স, এটা 3। এই ডিফারেন্স গুলোকে সেম বানাও, এখানে সবগুলোকে 6 করে দাও লসাগু করে। তাহলে 6 বানাতে গেলে এটা উপর নিচে 3 দিয়ে গুণ দাও, 3 1 কে 3, 3 3 কে 9, এটা 2 দিয়ে গুণ করো, 2 4 8, 2 7 14, 2 2 4, 2 5 10। এবার সব ডিফারেন্স গুলো 6 6 করে হয়ে গেছে, যখন এরকম হয়ে যাবে যার উপরেরটা বড় সেটাই বড়। তার মানে সব থেকে ক্রমবর্ধমান মানে এই ছোট থেকে বড়, তাহলে এটা সবার ফার্স্টে আসবে, অর্থাৎ 1/3 সবার ফার্স্টে আসবে। তারপরে আসবে 4/10 মানে বেসিক্যালি 2/5, আর তারপরে 4/7। তাহলে আসবে প্রথমে 1/3, 2/5, 4/7। ঠিক আছে, নেক্সট। অলি 8 দিনে একটা কাজ শেষ করতে পারে। অলি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days, বলবিন্দর ক্যান কমপ্লিট ইন 10 days। ইন অর্ডার টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 4 দিন, 4 দিনেই কমপ্লিট করতে হবে, তারা চন্দনকে দে আস্ক চন্দন টু জয়েন দেন। ঠিক আছে, এদের সাথে আবার চন্দনকে নিয়ে ওরা 4 দিনে কাজটা কমপ্লিট করে দিল। আমি এটা লসাগু নিই 40, 8 5 10, 4 4 10, 5 আর 4 হয় 9, আর এদিকে 10, তার মানে সি এর ভ্যালু হবে 1। ঠিক, সি এর ভ্যালু 1। তার মানে চন্দন একদিনে 1 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে একা কাজটা যদি চন্দনকেই করতে দাও 40 ইউনিট, তাহলে কতদিন টাইম নেবে? 40 দিনই টাইম নেবে, কারণ তো একদিনে 1 ইউনিট করে। সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল ইজ ইকুয়াল টু দি কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল। সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল। তাহলে এসপি বাই সিপি কত হবে? 3 5 15, 3 3 9। তাহলে আমাকে প্রফিট কি থাকছে, লস কি থাকছে বলছে, দেখো 3 কিনে 5 বেচছো, তাহলে 2/3 ইন্টু 100%, অর্থাৎ 66.66% এর প্রফিট হবে। কম দামে কিনে বেশি দামে বেচেছো। আচ্ছা, এফ অফ এক্স হচ্ছে একটা অপেক্ষক, বলছে একটা এক্স স্কোয়ার একটা ফাংশন ইন রিয়েল নাম্বারে। দেন দ্য অ্যাঙ্গেল অফ এফ, এফ এর অ্যাঙ্গেল কি হবে? ঠিক আছে, দেন দি রেঞ্জ, দেন দি রেঞ্জ অফ এফ, এফ এর মান যেটা আসবে সেটা কি কি হবে? পজিটিভ রিয়েল নাম্বার আসবে, ইন্টিজার আসবে, নন। দেখো এক্স স্কোয়ার যখনই বলছো, ঠিক আছে, এক্স স্কোয়ার যখন হচ্ছে তখন আলটিমেটলি কি নেগেটিভ রিয়েল নাম্বার তো আসবে না, কারণ যখন এক্স এর তুমি যাই মান বসাও না কেন স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ রিয়েল নাম্বারস। দেখো এবার এই যেহেতু এফ অফ এক্সটা এটা রিয়েল নাম্বারের মধ্যে আছে, তো এগুলো রিয়েল নাম্বার হবে, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তো এক্স এর যেই রিয়েল নাম্বারই তুমি পুট করো তার নেগেটিভ রিয়েল নাম্বার হবে না, সবসময় পজিটিভ রিয়েল নাম্বার হবে। তো এটা আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার, তো আর প্লাস বলতে পারো এটাকে। অনুজ প্ল্যান করে 5225টা প্ল্যান্ট একটা গার্ডেনে, এমন ভাবে প্ল্যান করে যে নাম্বার অফ রোজ and the number of plants in each row remains the same, মানে পূর্ণবর্গ 5625 কার স্কোয়ার হয়, তো সেটা হয়ে যায় 75 এর স্কোয়ার, 5 5 25, 7 8 56, 75। তাহলে নাম্বার অফ প্ল্যান্ট থাকবে 75টা, ব্যাস গল্প খতম। বলছে একটা সার্টেন সাম অফ মানি আছে, যেটা ডিভাইড করা হয়েছে তিনজন বন্ধুর মধ্যে, রাজীব, কেবল আর অমিতের মধ্যে এই রেশিওতে। অমিত পেয়েছে 15 টাকা বেশি, কি থেকে? কেবলের থেকে। তাহলে কেবল কত ছিল? কেবল ছিল 7, কেবল ছিল 3 আর অমিত ছিল 7, তাই না? তাহলে অমিত কত বেশি পেল? 4 বেশি পেল, তাহলে 4 এর মান হচ্ছে 15। এক সেকেন্ড দাঁড়াও, রাজীব, কেবল আর অমিত, তাহলে আমাকে বললো অমিতের শেয়ার হচ্ছে 15 টাকা বেশি মোর দেন কেবল। ঠিক আছে, তাহলে ঠিক আছে, 4 এর ভ্যালু হচ্ছে গিয়ে 15 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে দেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মানি হুইচ ওয়াজ ডিভাইডেড, তো টোটাল কত টাকা ডিভাইড করা হয়েছিল? 7 আর 3 10 আর 2 12, 12 মান কত হবে? 15 3 45 টাকা। তো এই ছিল টোটাল 100টা কোশ্চেন আমাদের আজকের ফার্স্ট ম্যারাথন ক্লাসের, যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। তোমাদের এঙ্গেজমেন্ট আমি আগে দেখবো, এটাতে কিরকম এঙ্গেজমেন্ট তোমাদের আছে, জিনিসটাকে ভালো লাগছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে, যে এইভাবে যদি কন্টিনিউ করলে তোমাদের বেশি সুবিধা, নাকি ওই 30টা করে করলেই বেশি সুবিধে, নাকি
এইভাবে পিপিটি মোড ছাড়া বোর্ডে করলে তো তোমাদের সাজেশন যেটা মনে হয় যে কোনটাতে তোমাদের ভালো মনে হয় সেটা অবশ্যই জানিও। আমি ট্রাই করব, আমি চেষ্টা করবো ম্যারাথন ক্লাসগুলো করানোর, তাহলে এতে পরে হয় কি একদিন করালাম তো 100টা কোশ্চেন হয়ে গেল। তো প্রিভিয়াস ইয়ারে মোটামুটি 130 বা সামথিং সেট ছিল, এতগুলো দেখতে পাও যেটা নেটে অ্যাভেলেবেল। তো সেটাতে 30 করে যদি প্রত্যেকটা সেটে থাকে তাহলে 3900 কোশ্চেন হয়। তো তার মধ্যে অলরেডি আমি যেহেতু 8টা তো 240টার কাছাকাছি করেই দিয়েছি। তো মোটামুটি ভাবে আর 37-38টা ক্লাস করালে পরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যাবে 100টা করে। আর এইভাবে করালে আমার টাইমও কম লাগছে, দেখো প্রায় 1.5 ঘন্টা মাত্র টাইম নিয়েছি, 100টা কোশ্চেন আমাদের অলরেডি সলিউশন হয়ে গেছে, যেখানে আমি লাইভ সলভ করছি জিনিসগুলোকে। তো সেটাতে এটা বোর্ডে করতে গেলে, লাইভ করাতে গেলে 3 ঘন্টার উপরে টাইম লেগে যাবে। ঠিক আছে, কারণ লাইভে আমরা এর আগেও দেখেছি 30টা করে কোশ্চেন করাতে আমার সময় লাগছিল কতক্ষণ, সময় লাগছিল প্রায় ধরে নাও আমার 1 ঘন্টা লেগে যায় 30টা কোশ্চেন লাইভে করাতে, তাই কি না, বোর্ডে করাতে গেলে। আর পিপিটি মোডে দেখো আমি 1.5 ঘন্টাতে প্রায় 100টা সলিউশন তোমাদের প্রোভাইড করতে পারছি। তো যদি মনে হয় যে তো আমি পিপিটি মোডে গেলে বেশি বেটার তোমাদের, তাহলে আমি পিপিটি মোডে এই প্রিভিয়াস ইয়ার গুলো করাবো, অন্য ক্লাসে তো আমরা বোর্ডে করবো। তো যাই হোক, তোমাদের সাজেশন ওয়েলকাম, তবে ভিডিওটা দেখো যাতে পরে আমার এই 1.5 ঘন্টা ক্লাস করানোটা খুব কাজে দেয়। 1.5-2 ঘন্টার এই ভিডিওগুলো কন্টিনিউয়াস বসে আমি রেকর্ড করছি, তো সেটা যেন ফ্রুটফুল রেজাল্ট দেয়। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।